দ্বিতীয় 10 দিনে বান্দার গুনাহকে ক্ষমা করা হয়, তৃতীয় 10 দিনে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। একটা ফ্যাসিলিটি। তৃতীয় নম্বর ফ্যাসিলিটি কি জানেন? এই রহমতের মাসটা, এই রমজানের মাসটাতে আল্লাহ পাক ঐশী গ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফকে অবতীর্ণ করেছিলেন, নাযিল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস এত বরকতপূর্ণ, এত মর্যাদাশীল মাস কেন? আবার এই মাসে লাস্ট আপনার শেষ দিনে বেজর রাতগুলোতে কদরের রাত দিয়ে রেখেছে। বান্দা তুমি তালাশ করো, বান্দা তুমি কদরকে খোঁজো। ও মুমিন মুসলমান, কান্ডা গুলো শুনে রেখে দেন। আল্লাহ রমজানুল মুবারক মাসের শেষ 10 দিনেতে, রমজানুল মুবারক মাসের শেষ 10 দিনেতে বেজর রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসের শেষ 10 দিনের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর দিয়ে রেখেছে। মুসলমান কান্ডাগুলো শুনে রেখে দেন। লাইলাতুল কদরকে খুঁজতে বলেছে, নিশ্চিত করে দেয়নি। বান্দা তুমি চলে যাও, বান্দা তুমি খুঁজে নাও বেজর রাতগুলোতে, বান্দা তুমি কদরকে খুঁজে নেবে কোন রাতে কদর রয়েছে। কিন্তু না না না, বান্দা সাতাশে রমজানের রাতে গিয়ে মসজিদের ভিতরে কদর খোঁজে। আমরা যাই 27 রমজান রাতে গিয়ে পুরো মসজিদ ভিড় করে, পুরো মসজিদ জমা হয়ে একেবারে কদর নিয়ে বাড়ি যাব। যদি ওই রাতে কদর না হয়, কদর তো কোনো নিশ্চয়তা নেই। বেজর রাতগুলোর মধ্যে যে কোনো একটা রাতে হবে, সাথে সাথে রাতে না হয়। কিন্তু আমরা একটা রাতকে ধরে রেখেছি। কিন্তু না, শেষ 10 দিনে অধিকাংশ উলামায়ে কেরামদের মতে শেষ 10 দিনে বেজর রাতগুলোতে কদর দেওয়া হয়। আর ওই কদরকে তালাশ করতে হবে। কিভাবে তালাশ করতে হবে? ইবাদতের মাধ্যম দিয়ে। প্রতি বেজর রাতগুলোতে আমাদেরকে ইবাদতের ভিতর দিয়ে কাটাতে হবে। যদি আল্লাহ পাক কদরকে নসিব করে, জীবনের সমূহ গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন সাহাবী আপনারা জানেন, কান্ডা করে শুনে রেখে দেন। আল্লাহ পাক আমাদের উপরে বছরে একটি বার 12টি মাসের ভিতরে একটি মাস রোজাকে ফরজ করেছেন। ও মুসলমান, কান্ডা করে শুনে রেখে দেন। ওই রোজাটাকে আমরা ছেড়ে দেব না, সাহারি থেকে ছাড়বো না, ইফতার থেকে ছাড়বো না। মুসলমান, এরপরে রাতে তারাবি নামাজ। অধিকাংশ মুসলমান সারাদিন রোজা রাখে, রাতে তারাবি পড়ে না। মুসলমান রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ও মুসলমান, কান্ডা করে শুনে রেখে দেন। আপনি যেমন রোজাকে ফরজ আদায় করছেন, ঠিক তেমনি আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ রয়েছে। আপনি নামাজটাকে ছেড়ে দিয়েছেন। মুসলমান রোজা রেখেছি, খুব কষ্ট হচ্ছে, বাড়িতে শুয়ে রয়েছি। সেই মাগরিবের সময় মসজিদে যাব, শুধু মাগরিবের নামাজটা পড়বো, আর কোনো নামাজ পড়া যাবে না। রোজা করছি, বহুত কষ্ট হচ্ছে, আর কোনো নামাজ পড়া যাবে না। রোজা হবে। মুসলমান একটা ফরজ আদায় করতে গিয়ে আরেকটা ফরজ ছেড়ে দিচ্ছেন আপনি। যে ফরজটা আপনার উপরে সারা বছর ছিল, আর একটা ফরজ বছরে একবার এসেছে, তাই বলে এর মর্যাদা কম নয়। ফরজ তো ফরজই, যার মর্যাদা একই, আল্লাহর হুকুম আল্লাহর হুকুমই। তারপরও মুসলমান তুমি রোজা রাখছো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছো। সেই মাগরিবে গিয়ে মসজিদে ইফতারের কাতারে বসবো, এটা নয়। রমজানে রোজাও রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। মুসলমান যোহরের নামাজ কাজকর্মের ভিতরে আদায় করতে পারলাম না, কিন্তু কাজা আদায় করবো, ছাড়বো না নামাজকে। আল্লাহ পাক অফার দিয়ে রেখেছেন, বান্দা কোথায় যাবি বল, বান্দা কোথায় যাবি বল। ওযু নেই, বান্দা পানি খুঁজে পাচ্ছ না, ওযু করবে না, একটু মাটিতে হাত মেরে একটু তায়াম্মুম করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই অজুহাত দিতে পারবো যে আল্লাহ পানি ছিল না বলে ওযু করিনি, নামাজ এই অজুহাত দেওয়ার সুযোগ নাই। আল্লাহ বললেন মাটিতে হাত মেরে একটু তায়াম্মুম
নামাজটাকে আদায় করে। আচ্ছা, আমার শরীর খুব অসুস্থ, আল্লাহ আমি দাঁড়াতে পারছি না, তাই নামাজ ছেড়ে দেবো? আল্লাহ বললেন বান্দা বসে বসে আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটাও বলার সুযোগ নাই, ও অজুহাতটাও চলবে না। আল্লাহ আমি এতটা অসুস্থ ছিলাম, বসে বসেও নামাজ পড়তে পারিনি। আল্লাহ বলল ওটাও সমস্যা নাই, বান্দা শুয়ে পড়ে ইশারায় নামাজ পড়ো। জোরে বলে, ও অজুহাতটাও দেওয়ার সুযোগ নাই, কোন অজুহাত দিতে পারবো না। আল্লাহ পাক আমাদের জন্য সমস্ত কিছু ঠিক করে রেখেছেন। একটা ওয়াক্ত দিয়েছেন, নামাজের একটা সময় আছে। ফজরের নামাজ একটা সময় পর্যন্ত থাকে, ওই সময়টা পেরিয়ে গেলে আর ফজরের নামাজ আদায় হবে না, এরপরে কাজা হবে। আপনি যদি বলেন যে আল্লাহ ফজরের নামাজে ঘুমিয়ে পড়েছিলাম আদায় করতে পারিনি, আল্লাহ বলছে বান্দা অসুবিধা নেই, 70 বছর আগে যে নামাজটাও কাজা হয়েছে ওটাও আজকে আদায় করতে পারবে কাজা। জোরে বলেন, ও অজুহাতটাও দেওয়ার সুযোগ নাই। আল্লাহ অজুহাত দেওয়ার কোন সুযোগ বান্দাকে রাখিনি, সেজন্য আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে, রমজানের রোজাও রাখতে হবে। একটাও ছাড়লে চলবে না, একটা ছাড়বো আর একটা ধরবো না। ইসলাম এই জন্য আসেনি। আপনি ইসলামের প্রতিটা আইন, নিয়ম, কানুন, শৃঙ্খলা মেনে চলবেন, কষ্ট হবে না। দূর থেকে দেখবেন যে ইসলাম এরকম, এই ভোরবেলা উঠে নামাজ পড়তে হবে, কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে তাকে জিজ্ঞাসা করুন, তার কাছে কোনো কষ্ট না। আপনি দূর থেকে দেখবেন, চিন্তা করবেন বহুত কষ্ট মনে হবে, কিন্তু না, ইসলাম কষ্ট দেয় না। ও মুসলমান, কান্না করে শুনে নিন, আপনি চিন্তা করবেন আল্লাহ পাক রোজার বিধানটা কেন দিয়েছি, আল্লাহ রোজাটা কেন দিয়েছি। ও মুসলমান, সকাল থেকে নিয়ে ভোর থেকে নিয়ে ওই মাগরিব পর্যন্ত আমাদেরকে শুকিয়ে থাকতে হবে, খাওয়া বন্ধ করে থাকতে হবে, পানাহার বন্ধ করতে হবে, সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। ও মুসলমান, ঠান্ডা করে শুনে রেখে দেন, এই কঠিন নিয়মটা কেন করেছেন আল্লাহ, এই কঠিন হুকুমটা আল্লাহ পাক কেন দিয়েছেন, এই কঠিন হুকুমটা আল্লাহ কেন দিলেন? যেহেতু কষ্ট করে সেই ভোর থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত কষ্ট করে শুকিয়ে থাকতে হবে, কিন্তু এতটা চিন্তা করেছে সারা বছরে আপেলের কেজি 100 টাকা, 200 টাকা, 150 টাকা, বিভিন্ন ফলের কেজি 150-200 উপরে, গরিব মানুষ দিনে 300-400 টাকা ইনকাম করে সারা বছরে কিনে খেতে পারি না, কিন্তু রমজানে মসজিদে গেলে ফ্রি পাই। জোরে বলে, আল্লাহ বলছে বান্দা সকাল থেকে শুকিয়ে থাকতে বলেছি বটে, সন্ধ্যাবেলা তোর সামনে এত নিয়ামত দিয়েছি, যে নিয়ামতগুলো সারা বছরে তুই ফিরিতে পাই কি? সারা বছরে মনে ইচ্ছা জাগলো, পকেটে পয়সা কিনতে পারি না, আল্লাহ রমজানে সেগুলো আমাদের সামনে ফ্রিতে হাজির করে দেয়। আল্লাহ বলল কোন নিয়ম আমি আল্লাহ তোর জন্য কোন হুকুম কষ্টের জন্য বানাইনি। বান্দা সারাদিন শুকিয়ে থাকবে, সন্ধ্যাবেলা তোর জাহান ঠান্ডা হয়ে যাবে। এমন মুসলমান আছে খায় ভাত খেতে পারে না, কারণ ফ্রি মাল এত খাওয়া খায় আর ভাত খেতে পারে না। আল্লাহর নিয়ামত। ও মুসলমান, ঠান্ডা করে শুনে দিলেন, সেই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে যে হুকুম আহকাম গুলো দিয়েছি, ইসলামের যে কানুন গুলো দিয়েছি, মুসলমান ঠান্ডা করে শুনে দিলেন, আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, রমজানের রোজা দিয়েছি। ও মুসলমান, প্রথম নম্বর হলো ঈমান, ঈমানকে পাকা করতে হবে। দ্বিতীয় নম্বর নামাজ, নামাজকে আদায় করতে হবে। ও মুসলমান, কান্না খুলে শুনে রেখে দেন, এই নামাজটা আল্লাহ পাক পবিত্র আল্লাহ নবী মেরাজ শরীফে গিয়েছিলেন, আল্লাহ পাকের সাথে দিদার করতে গেলেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে গেলেন, আল্লাহ পাকের সাথে দিদার করতে গেলেন। কান্না খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবী আল্লাহর সাথে দিদার করতে চায়, আল্লাহ পাকের কাছে বলেনি আপনার সাথে দিদার করবো, আল্লাহ পাক থেকে পাঠিয়েছিলেন হাবিবকে পাঠিয়ে দাও, হাবিবের সঙ্গে আমি একটু দিদার করবো। মুসলমান কান্না করে শুনে রেখে দেন, আল্লাহ পাকের হাবিব বর্ণনা করেন, আমি আল্লাহ পাকের নবী উম্মে খালিদ ঘরেতে ঘুমিয়েছি,
ঘুমিয়েছিলাম 26তম রজবে রাতেতে উম্মে গানে গানেতে ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহ পাকের দুইজন ফেরেশতা এসেছে আমাকে জাগিয়ে তুললেন আমাকে নিয়ে চলে গেলেন কাবা বাইতুল্লাহ শরীফের পাশে একটা ঘেরা জায়গা রয়েছে ওই জায়গাটার নাম হলো হাতিমে কাবা ওই হাতিমে কাবা ভিতরে নিয়ে চলে গেলেন হাতিমে কাবাটা ঘুরিয়ে ঘুরিয়ে এরপরে জমজম কূপে টানে নিয়ে চলে গেলেন ও মুসলমান কান্না খুলে শুনে রেখে দেন এরপরে জমজম কূপে টানে নিয়ে চলে গেলেন জমজম কূপে টানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বর্ণনা করেন আমার বুকটাকে ফেড়ে ফেলা হলো আমার বুকের ভিতর থেকে সমস্ত মেশিন পত্রগুলো বার করে একটা জান্নাতি পিয়ালায় রাখা হলো জান্নাতের পিয়ালার ভিতরে রাখা করে ওই জিনিসপত্রগুলো আপনার জমজম পানি দিয়ে ধুয়ে দেওয়া হলো এটার নাম ফার্সিতে বলে সিনা চার আপনার বাংলাতে বলে বক্ষ বিদারণ রাসূলুল্লাহর বুকটাকে চিরে ভিতর থেকে মেশিন পত্রগুলো বার করে একটা জান্নাতি পিয়ালায় রেখে আর ওই জমজম পানি দিয়ে সমস্ত কিছু ধুয়ে দিয়েছে এটা রাসূলুল্লাহর জীবনে 3 বার হয়েছে এটাকে ফারসিতে বলে সিনা চাক আর বাংলাতে বলে বক্ষ বিদারণ রাসূলুল্লাহর জীবনে এটা 3 বার হয়েছিল একবার শিশুকালে একবার আপনার যুবক বয়সে আর একবার মিরাজ শরীফে যাওয়ার পূর্বে 3 বার হয়েছে কেন রাসূলুল্লাহ আমাদের ঘরে যে বাচ্চাগুলো জন্ম নেয় দেখবেন ছোটবেলায় সে আলেমের ছেলে হোক আর পীরের ছেলে হোক আর যেই হোক না কেন ছোটবেলায় ওর মাথায় কিছু দুশ্চিন্তা আসে এই এটা চুরি করবো মাল কেড়ে খাবো ওকে মারধর করবো ওকে গালাগালি করবো বাচ্চা যখন হয় ওর মাথায় বিভিন্ন রকমের কুধারণা জন্মায় বিভিন্ন রকমের কুধারণা আসে সেই কুধারণাটা যেন আমার রাসূলুল্লাহর ভিতরে না আসে এজন্য শিশুকালে একবার সিনা চাক অর্থাৎ বক্ষ বিদারণ করা হলো যুবক বয়সে দেখবেন একটা তোড় আসে কোনা করা এই করবো সেই করবো অমুক মেয়ের সাথে প্রেম করবো অমুক মেয়ে যাচ্ছে রাস্তা এটা তো হেবি সুন্দর এই যে যুবক বয়সের একটা আবেগ এটা যেন রাসূলুল্লাহ না আসে আবার ভিতর থেকে মেশিন পত্রগুলো বার করে একবার ধুয়ে দেওয়া হলো ফের মিরাজ শরীফে যাওয়ার আগে আবার একবার বক্ষ বিদারণ হলো আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার বর্ণনা করে আমার বুকটাকে আবার সেলাই করে দেওয়া হলো আবার ছুড়ে দেওয়া হলো ওখান থেকে নিয়ে বাইতুল মাকদিস নিয়ে চলে গেলেন বাইতুল মাকদিস যাওয়ার পরে দেখতে পাওয়া গেল ওখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা সপ্তম আসমান ভেদ করে চলে গেলেন আর সে আসিমে চলে গেলেন আল্লাহ পাকের সাথে দিদার করতে চলে গেলেন ও সোনার বাড়ি কান্না বলে শুনে রেখে দেন আর সে আসিমে যাওয়ার পরে আল্লাহ পাকের সাথে দিদার করলেন আল্লাহ পাকের সাথে কথোপকথন করলেন ও মুসলমান কান্না করে শুনে রেখে দেন আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলার পরে ওখান থেকে ছেড়ে চলে আসবেন ওখান থেকে বিদায় নিয়ে চলে আসবেন আর সে আসবে পায়টা ধরে কান্নাকাটি করে আর সে আসবে পায়টা ধরে কান্নাকাটি করে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিব একটা নয় দুটো নয় আপনার 25 থেকে 27 বছর তোমার সাথে কথোপকথন করেছি কথাবার্তা বলেছি এরপরেও কি তোমার মনের আশা পূর্ণ হয়নি হাবিব 25 থেকে 27 বছর তোমার সাথে কথাবার্তা বললাম আলাপ আলোচনা করলাম এরপরেও কি তোমার মনের আশা পূর্ণ হয়নি তুমি আর শাহজাদের পায়টা ধরে কান্নাকাটি করছো আল্লাহ পাকের হাবিব বললেন আল্লাহ আমি তো আপনার সাথে সাক্ষাৎ করেছি আমি তো আপনার সাথে দিদার করেছি কিন্তু আমার উম্মত বড় গুনাহগার আমার উম্মত বড় খতাকার তারা কিভাবে আপনার সাথে কথা আপনার দিদার করবে একটা বাচ্চা জানিয়ে দেয় এখন আপনার এলাকা বলেন মুখ্যমন্ত্রী বলেন এখন ডেকেছে
প্রধানমন্ত্রী ডেকেছে যে অমুক ক্যানিং পূর্বের বিধায়ক হোক আর আপনার ওখানকার এমপি হোক, তোমার সঙ্গে আমি 10 মিনিট কথা বলতে চাই, 10 মিনিট সময় বেঁধে দিয়েছি। এখন আপনার ক্যানিং পূর্বের বিধায়ক ওই প্রধান হবে না, বান্দা ওযু করে মসজিদে চলে যাবে, ইমামের পেছনে দাঁড়িয়ে যাবে, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, নিয়তটা বেঁধে নেবে। নামাজ যদি সঠিক হয় আমি আল্লাহ পাক আমার দিদার নসিব হবে। জোরে বল, আর একটু জোরে বল। নামাজ কত ওয়াক্ত? 50। এখন আছে কত? কত? 85 আছে, 85 আছে। জানেন না আপনারা? আল্লাহ পাকের হাবিব যখন ওই আরশে আজিমটা ছেড়ে চলে আসলেন, 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালাম সঙ্গে দেখা। নওজোয়ান নবী, আমার নবীকে বলছেন, নওজোয়ান নবী, কি ব্যাপার? তোমার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছে? ওই সময় যে আমার নবী খুশির সঙ্গে বলেছিলেন, আনন্দের চিত্তে বলেছিলেন, আর উম্মতের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, চলে যাও, কিছুটা নামাজ কমিয়ে আনো, তোমার উম্মত 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। আখিরি জামানার মানুষ হবে তারা, আখিরি নবীর উম্মত হবে তারা, তারা দুনিয়া বেঁচে থাকবে, 50 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাবে না, কিছুটা কমিয়ে আনো। আল্লাহ নবী চলে গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে আনলেন, আবার চলে গেলেন, আবার 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। কিতাবের ভিতরে এসেছে, ও মুসলমান, এরকম করে 9 বার গেলেন, 5 বার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আর কমানোর মতো কোনো জায়গা নাই। আল্লাহ পাক বলেছে, ও আমার হাবিব, ও নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, কি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আর একটু জোরে বলেন, এবারে বলেন নামাজ কত ওয়াক্ত আছে? 85 আছে। নামাজ পড়ি কি জন্য? আল্লাহর রাজি, রাসূলুল্লাহর রাজি খুশি করা আর সওয়াবে আসা। এই 50-এরই সওয়াব আল্লাহ দিয়ে রেখেছে। বান্দা ফজরে চলে যাবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। বান্দা ফজরের নামাজটা আদায় করে নেবে, জামাতের সহিত ইমামের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, যখন বাড়িতে ফিরবে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। বান্দা আবার জোহরে চলে যাবে, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, বান্দা জোহরের নামাজ পড়ে বার হবে, 10 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। ও মুসলমান, আসরে চলে যাবে, 10 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। মাগরিবে চলে যাবে, 10 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। ইশা চলে যাবে, 10 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। ও মুসলমান, 5 ওয়াক্ত আদায় করবে, 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। মুসলমান, এত সুন্দর অফার থাকার পরেও আল্লাহ পাক দিয়ে দিলে, ও আমার হাবিব, এই নামাজটা যদি বান্দা বান্দি খুশু সহিত আদায় করে, আমি আল্লাহ পাক ওই নামাজের ভিতরে আমি আল্লাহ আমার দিদার নসিব হবে। নাম্বার 1 5-এ 50 পাবে, দ্বিতীয় নম্বরে আমার দিদার পাবে, তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব জানালেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। বান্দা যদি নামাজ সঠিকভাবে পড়ে, বান্দাকে আল্লাহ পাক ওই নামাজের বদৌলতে জান্নাতুল ফিরদাউস দেবে। আর একটু জোরে বলে, কত অফার? 1 5-এ 50, 5 ওয়াক্ত আদায় করবো, 50-এর সওয়াব পাবো। দ্বিতীয় নম্বরে প্রধানমন্ত্রীর দিদার পাবো, মাওলার দিদার পাবো। তৃতীয় নম্বরে জান্নাতুল ফিরদাউস পাবো, আল্লাহ পাকের রহমতের দয়া জান্নাত পাবো। এত
সুন্দর অফার ছেড়ে দিয়ে মুসলমান লটারির দোকানে লাইন দিচ্ছে, বলছে 30 টাকায় 30 লাখ আছে। আপনাদের দিকে মনে হয় নেই, এদিকের মানুষ সব ভালো। 30 টাকায় 30 লাখ, একই দিনে বড় লোক হওয়ার ধান্দা। এদিকে দেখো টিকিট কাটতে জমি জায়গা গাড়ি বাড়ি যা ছিল সব ধ্বংস হয়ে গেছে। শেষের বেলা ঘরে বাক্সের ভিতরে বউয়ের সেই মাগড়িটা ছিল, ওটাও হাতিয়ে নেবার চিন্তা ভাবনা। ওটা কেন লটারি কাটবে, বলছে যদি বেঁধে যায়, যদি বেঁধে যায়। সব ধ্বংস করে দিয়েছে, এখনো জীবনে বাঁধিনি, যদি বেঁধে যায়। মুসলমান মসজিদে আসলেই তুই অফার পাবি, এখানে কোনো বাদাবাদি সিন নেই, যাবি তো পেয়ে যাবি, আসলেই পেয়ে যাবে। মুসলমান তারপরেও সজাগ হয়, তারপরেও সেই লটারির দোকানে লাইন বেশি। মসজিদের ফজরের মুসল্লি, ইমাম আর মসজিদ, হাইয়া আলাস সালাহ বলে ইমাম আর মসজিদ দুজন মিলে চালা। ফজরের নামাজে মুসল্লি নেই, দুজন তিনজন চারজন, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, মুসল্লি আপনার বারো কয় কেরা আসে দেখি, কেরা আসে দেখি। হায় রে মুসলমান, লটারির দোকানে কাউকে ডাকতে হয় না ভাই, আয় ভাই লটারি কাট, কাউকে ডাকতে হয় কি? ডাকতে হয় না। মসজিদে নামাজ পড়ার কথা মানুষকে শুধু বলতে হয়, ভাই নামাজ, ভাই নামাজ, ভাই নামাজ। মুসলমান এত সুন্দর অফার ছেড়ে দিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরছি, পৃথিবীর মায়ায় করে ছুটছি। মুসলমান আসুন, ফিরে আসুন, এই সামনে রমজানুল মুবারক মাস, জীবনকে পরিবর্তন করুন, নামাজে আসুন, আল্লাহ পাকের ইবাদত করুন। মুসলমান নামাজে দাঁড়িয়ে যাব, ইক্তাদাইতু বিহাযাল ইমাম। ও মুসলমান, কান্না করে শুনে রেখে দেন, ওই নামাজটা যদি সঠিক হয়, আল্লাহ পাক তিনটি বড় বড় অফার দিয়েছি, আরো অনেক অফার রয়েছে, অগণিত অফার, ওটার কথা আমি ছেড়ে দিলাম। তিনটি বড় বড় অফার, 550 পাবে, মাওলার দিদার পাবে, তৃতীয় নম্বরে জান্নাত পাবে। ও মুসলমান, কান্না করে শুনে রেখে দেন, আজকে যদি আপনার নামাজ সঠিক হয়, শর্ত একটাই, নামাজ সঠিক হতে হবে। শর্ত কিন্তু একটাই, নামাজ সঠিক হওয়া। এই মেরা দিল মদিনা মে হ্যায়, ও নামাজ চলবে না। আল্লাহ, বাজারে যেতে হবে, সবজি আজকের বেগুনের দাম চড়া, এই নামাজ চলবে না। মাঠে যেতে হবে, ঘেরিতে যেতে হবে, মাছ ঠিক নেই, এই নামাজ চলবে না। নামাজ পড়তে গেলে খুশুর সহিত নামাজটাকে আদায় করতে হবে। নামাজ পড়তে গেলে খুশুর সহিত নামাজটাকে আদায় করতে হবে। নাম্বার 1, নামাজের যত দোয়া দরুদ রয়েছে, কেরাত থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে শুরু করে সমস্ত কিছু সহিভাবে আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর, অন্তরটাকে নামাজের ভিতরে বসাতে হবে। মুসলমান, আমরা তো কোরআন পড়তে জানি না, তো নামাজ কি পড়ব? নামাজের ভিতরে আপনাকে সূরা ফাতিহা পড়তে হয়, একটা সূরা মেলাতে হয়। মুসলমান কোরআনই পড়তে জানি না, ওই অমুক সলিমুদ্দিনের কাছে শুনে শুনে সূরা ফাতিহাটা মুখস্থ করে দিল। আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, গজব পড়বে আপনার উপরে। ছোট্ট একটা পার্থক্য আপনাকে বোঝাই, আপনি বুঝতে পারবেন। আলহামদু আরবিতে হা দুটো আছে, একটা বড় হা, একটা ছোট হা। বড় হা ছোট হা কেন? একটা গলা থেকে উচ্চারণ করতে, এটা হলো বড় হা, আর একটা হা, এটা হলো ছোট হা। আরবিতে দুটো হা আছে। আলহামদু, এখানে বড় হা আছে। যদি কোনো মুসলমান পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর যদি কেউ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত নোংরামি আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলেন। আসমান আর জমিনের পার্থক্য, আলহামদুলিল্লাহ একটু ব্যতিক্রম যদি হয়, এমনি স্বাভাবিক অবস্থা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গুনাহ হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সহি করে নামাজের ভিতরে কেরাতটাকে পড়তে হবে, তবে নামাজ সঠিক হবে। আর ওই ঝাই ঝাই করে বললাম ওতে তো গজব নাজিল হবে, ওতে তো গুনাহ হবে, নামাজ হবে অনেক দূরের কথা। নামাজে নিয়ত করেছি ইক্তেদাই তো বিহাদাল ইমাম, কিরাত পড়ার আগে একটা সানা পড়তে হয়। চাচা 45 বছরের নামাজি, চাচাকে জিজ্ঞাসা করলাম চাচা সানাটা বলো তো, বলছে কি সানা, আলু সানা না বেগুন সানা। চাচা কিন্তু 45 বছরের নামাজি, চাচা জানে না সানা কি জিনিস, জানে না। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك, এটাকে বলে দুআয়ে সানা। এটা আলোচনা এটাকে দুআয়ে সানা বলে, এটা অনেক মুসলমান জানে না। ও মুসলমান কান্না করে শুনে কি দাঁত, এরপরে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, তারপরে আপনাকে একটা সূরা মেলাতে হবে। একজন মুসলমানের জন্য কম সর্বনিম্নে 5টা সূরা মুখস্থ লাগবে। ও মুসলমান, 5টা সূরা জানি না, সূরা ফাতিহাটা কোনো রকম মুখস্থ করে রেখেছি। এরপরে একটা সূরা জানি, কুল হুয়াল্লাহু আহাদ, প্রতি রাকাতে ওটাই সালায় হবে কিনা? 4 রাকাতে 4টি কুল আল্লাহতে চালাচ্ছে। সবে বারাতের রাতে আপনাদের দিন নামাজ পড়তে আসে না, পরের দিন 4 দোকানে গল্প দিচ্ছে, জানিস কাল পড়া কাটা করলি, আমি সুস্থ ফাতিহার পরে কোন সূরা ছিল বলে, কারণ সব সূরা আল্লাহ মেরেছি হয়েছে। এই নামাজ হয়েছে, বলছে চাচা রুকুতে কি দিলে, হবে। ও মুসলমান, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ও মুসলমান, চাচাকে জিজ্ঞাসা করলাম চাচা সাজদাতে কি বলে বলো। ওই সময়তে চাচা বলল সুবহানাল্লাহ 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 হবে। চাচা তাদের নামাজ পড়বে, 70 রাকাত পড়তে হবে না। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও মুসলমান, কান্না করে শুনে রেখে দেন, তাশাহুদ আমরা বৈঠকে বসে গেলাম, বৈঠকে বসার পরে দেখতে বাগালো তাশাহুদ পড়তে হয়, আত্তাহিয়াতু পড়তে হয়। মুসলমান, চাচা 45 বছরের নামাজি, চাচা এখনো তাশাহুদ জানে না। এরপরে দরুদে ইব্রাহিম পড়তে হয়, এরপরে দুআয়ে মাসুরা পড়তে হয়। ও মুসলমান, শবে বরাতের রাতে নামাজে দাঁড়িয়ে গেলাম, এরপরে বইটাকে বসলাম, 2 সেকেন্ডের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে মুসলমান, আত্তাহিয়াতু একটা বড় দোয়া, দরুদে ইব্রাহিম একটা বড় দোয়া, এরপরে দুআয়ে মাসুরা একটা বড় দোয়া, 3টে বড় বড় দোয়া আছে। এই দোয়াগুলো আমরা কখন পড়লেন? চাচা 45 বছরের নামাজি, চাচাকে জিজ্ঞাসা করলাম চাচা দুআয়ে মাসুরাটা একটু বলেন। বলে সে কি খায় না আমাকে, দুআয়ে মাসুরার নামই শুনিনি। চাচা 45 বছরের নামাজি। ও মুসলমান, কান্না করে শুনে রেখে নামাজে আপনাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দোয়া দরুদ গুলো, কেরাত আপনার সূরা
সূরা কেরাতগুলো সঠিকভাবে আদায় করতে হবে। এরপরে অন্তরটাকে নামাজের ভিতরে বসাতে হবে, অন্তরটাকে নামাজের ভিতরে রাখতে হবে। ও মুসলমান, কান্না করে শুনে রেখে দেন, এরকম যদি নামাজ পড়ি, ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। যদি অন্তরটাকে হাজির করে খুশু খুজুর সহিত দোয়া দরুদগুলো সঠিকভাবে পড়ে নামাজটাকে আদায় করা যায়, ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। নচেৎ খাসির গোশত কত করে কেজি এদিকে জানেন না গো? 800 টাকা কেজি। মানে স্বাভাবিক মুসলমান এই খবরটা জানে না, কারণ মুসলমান খাসির গোশত খুব কম কিনে খায়। খাসির গোশত কিনে খায় না বললেই চলে। কেউ যদি একটু আকিকা করে আর একটু দেয় তাহলে নসিবে জোটে, আর কুরবানির দিন যদি কেউ একটু মানে খাসির গোশত পাঠায় তাহলে জোটে না। তো খুব কম মানুষ আছে খাসির গোশত কিনে খায়। এখন একদিন সব দেখেছে 800 টাকা কেজি দিয়ে খাসির গোশত আমি একটু কিনে খাবো। বাড়ির মেম্বার 10 জন, কতজন? 10 জন। এখন 500 গ্রাম 400 টাকা দিয়ে খাসির গোশত কিনে এনেছে। এনে বাড়িতে এসে বউকে বলছে, বউ সুন্দর করে রান্না করো। মেম্বার কিন্তু 10 জন, তরকারি যদি ভালো হয় অল্প দিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে, অর্থাৎ সবার পাতে পৌঁছাবে। টেস্টফুল হলে সবাই অল্প অল্প নিয়ে ভাতটা খেয়ে নিতে পারবে। মজা করে সুন্দর করে রান্না করতে হবে। স্ত্রী কথাটা মাথায় রেখেছি, বউটা কথাটা মাথায় রেখে রান্না শুরু করে দিয়েছি। আদা বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছে। ও মুসলমান, সমস্ত মশলা বেশি বেশি দিয়েছে যেন আপনার তরকারিতে একটু টেস্টফুল হয়। হতভাগিনী নুন দিতে ভুলে গেছে। একবার বলুন, মালটা কি হলারে যাবে বলে মনে হয়? আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আপনার তেল দিয়েছে, হলুদ দিয়েছে, মরিচ দিয়েছে, কিন্তু লবণ দেয়নি, নুন দেয়নি। ও মালটা কিন্তু হলারের ভিতরে যাবে না। সব মশলা বেশি দেওয়ার পরেও লবণ দেয়নি, মালটা এখান থেকে আর যতই 800 টাকা দামের কেজি হোক না কেন এখান থেকে আর নামবে না, কারণ ওটা টেস্ট পাওয়া যাবে না। মুসলমান নামাজে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছি, সানা পড়তে পারেন না মুসলমান, সূরা কেরাত জানেন না মুসলমান, আপনার রুকুতে কি পড়ে জানেন না, সাজদায় কি পড়ে জানেন না। ও মুসলমান, নামাজের রুকুটা করেছেন খুব সুন্দর, সাজদাটা করেছেন খুব সুন্দর, মুসলমান কিয়ামটা করেছেন খুব সুন্দর, সমস্ত কিছু খুব সুন্দর করে করেছেন, কিন্তু না 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 না, ওই নামাজের ভিতরে কোনো দোয়া দরুদ ছিল না। ওই নামাজটা আল্লাহ দরবারে পৌঁছাবে না। 800 টাকা দামের কেজির মালটা যেমন হলারে যাবে না, নামাজের ভিতরে দোয়া দরুদ যদি না থাকে, সাজদায় তাসবিহটা যদি না থাকে, রুকুতে তাসবিহটা যদি না থাকে, ও মালটাও আল্লাহর দরবারে পৌঁছাবে না। আসমান আর জমিনের মাঝখানে ঝুলবে, এদিকও যাবে না ওদিকও যাবে না। তাহলে নামাজ পড়াটা বেকার। মুসলমান, দোয়া দরুদগুলো সঠিকভাবে জানতে হবে। এরপরে নামাজের ভিতরে অন্তরটাকে হাসিল করতে হবে, নামাজের ভিতরে অন্তরটাকে হাসিল রাখতে হবে। ও মুসলমান, আমরা তো নামাজ পড়ি, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, নিয়তটা করে দাঁড়িয়ে গেলাম, এরপরে অন্তরটা মাঠে চলে যায়, ঘাটে চলে যায়। মেয়েটা বাড়িতে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, পাত্র দিতে হবে, মেয়েটাকে একটা বাইক দিতে হবে, মেয়েটাকে একটা মোবাইল দিতে হবে। ও মুসলমান, অন্তরটা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, ওই নামাজটা আল্লাহ দরবারে কবুল হবে না। নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরটাকে নামাজের ভিতরে হাজির করতে হবে। আমরা নামাজ পড়ি, অন্তর নামাজের ভিতরে থাকে না। আপনাদের এখান থেকে একটু দূরে গেলে জীবনতলা বাজার,
আপনাদের এখানে জীবনতলা বাজার। এখন এই ঝাড়ার মুখ গ্রামের একজন বাসিন্দা, আল্লাহ তাকে বহুত টাকা দিয়েছে, বহুত টাকা। জীবনতলা বাজারের 4টে দোকান কিনেছে, 4টে দোকান, মানে বিশাল ব্যাপার। আল্লাহ বহুত টাকা দিয়েছে, 4টে দোকান কিনেছে। এখন আপনাদের এই মোহাম্মদিয়া জামে মসজিদে ফজরের নামাজ পড়ে গিয়ে জোহরে এই সারা দোকান 4টে করে আবার জোহরের নামাজ মসজিদে এসে পড়ে। তার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করি, যেটা গোটা আপনার ভারতে বলেন আর বাংলাদেশে বলেন আর আসামে বলেন, সব জায়গায় এই প্রশ্নটা আমি করি। একটা প্রশ্ন আমি আপনাদেরকে করি, সব থেকে কম বেতনে চাকরি করে কারা? বলেন। মানে আমরা জানি এটা কম, তারপরেও দেই। আমি কিন্তু বলিনি যে ইমাম সাহেব মাইনে কম দেন, এখন কিছু বলেছি? আমি বললাম সব থেকে কম বেতনে চাকরি করে কারা? এক চান্সে আমাদের বেড়ে এসছে ইমাম। মানে এটা যে ইন্টারন্যাশনাল কম টাকা আমরা জানি, মানে এটা সরকারি ভাবে আমরা কম দেই, সারা পৃথিবীর মানুষ জানে। এরা বাংলাদেশেও কেউ প্রশ্ন করেছে, ওই একই উত্তর যে ইমাম। মানে আমরা যে কম দিই এটা আমরা সবাই জানি, তারপরেও দিই। এটা যে কম আমরা সবাই জানি, জেনে বুঝে তারপরে ইমামকে সেই কম টাকা দিই। এখন ধরুন ইমামের মাইনে 5,000 টাকা, সাপোজ উদাহরণ, এইরকমই 5, 6, 7, 8, এর বেশি নয়। এখন ধরুন 5,000 টাকা মাইনে। এখন ইমাম সাহেব নামাজ পড়াবে, এই সামনে ঈদ আসছে, ইমাম বিয়ে করেছে, ইমামের বউটা একটু মডেলিং হয় স্বাভাবিক, এখন নসিবে জুটে গেছে একটু মডেলিং। এখন ঈদের সময় বলছে 3,500 টাকা দামের একটা বেনারসি লাগবে, মাইনে কত? 5,000 দিতে হবে। কত দামের? 3,500 টাকার বেনারসি। গেল জীবনতলা বাজারে একটা বেনারসি কোন রকম কেটে মানে কিনে আনলো 4,500 টাকা দিয়ে। আসে কত? 1,500। এখন ছেলেটা বায়না ধরেছে, আব্বা হেঁটোর উপরে এসছে না, হেঁটোর উপরে এসছে না, ওই প্যান্টটা দাও। দাম কত? 1,200। থাকলো কত? 300। 5 কিলোমিটার দূর থেকে প্রতিদিন নামাজ পড়াতে আসে, মাসে 1,000 টাকা তেল খরচ হয়। মাইনাস কত? এদিকে 300 আছে, মাইনাস 700। সংসার চলবে ঠিক করে? টাকায় বরকত আছে। এই কথাটা যারা বলে, আমি একটা মসজিদে ইমামতি করি, আমারও যারা বলে হুজুর তোমার টাকায় বরকত, আমি বলি তুই মাসে যে 40,000 টাকা ইনকাম করিস ওটা আমার দিয়ে যাবি, আর বরকতের 5,000 টাকা প্রতি মাসে আমার কাছে চলে যাবে। কিরম বরকত দেখিস? এই বরকতের 5,000 টাকা নিয়ে যাবি আর 40,000 টাকা আমার দিয়ে যাবি। কিরম বরকত একবার দেখতে। শুধু বড় জুব্বার মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে বলে কিছু বলতে পারে না। বরকত আছে, অবশ্যই আছে, তার আল্লাহ তো তাই এই 5,000 টাকায় তো চালাচ্ছে তাদের। তারপরও আমাদের বিবেক মরে গেছে, আমরা জানি যে এটা কম, তারপরও দিই। যাক, উদ্দেশ্য আমার ওদিকে নয়। এখন এই ঝরানমুখ গ্রামের একজন বাসিন্দা জীবনতলা বাজারে 4টে দোকান কিনেছে। ফজরের নামাজ মসজিদে পড়ে, দোকান খোলে, আবার জোহরের নামাজ মসজিদে এসে পড়ে। বলার উদ্দেশ্য আমার, ইমামের বেতন কম, টেনশন বেশি। এখন নামাজে দাঁড়িয়েছে, বউ ওই যে শাড়ি চেয়েছিল, এখন ওইটা মাথার ভিতরে ঘুরছে। মাইনে তো 5,000, 3,500 টাকা দাম শাড়ি দেবো, ওই মাথায় ঘুরতে ঘুরতে জোহরের নামাজ কত রাকাত ফরজ বলো? 4 রাকাত। এখন 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে, মাথায় ঘুরছিল, ওই মাথায় ঘুরতে ঘুরতে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। এখন পিছনে যে কটা মুসল্লি ছিল, মেরা দিল মদিনা মে হ্যায়, একটা কেউ নামাজের ভিতরে ছিল না। যদি নামাজে থাকতো তাহলে সালাম পর্যন্ত পৌঁছাতো, তাকবীর দিত তার আগে। তাহলে পিছনে যে কটা ছিল, মেরা দিল মদিনা মে হ্যায়, একটা কেউ নামাজের ভিতরে ছিল না। সালাম ফেরানোর পরে পিছনে একটু সন্দেহ হয়, পিছনে জিজ্ঞেস করছে কি ব্যাপার, নামাজ কি কম হলো নাকি? নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো? এখন যে চাষার ওই জীবনতলা বাজারে 4টে দোকান, চাষা বলছে নামাজ 3 রাকাত। সবাই বলছে আমরা তো বুঝতে পারিনি, তুমি কিভাবে বললে? ওই সময়তে বললেন, দেখো ওই জীবনতলা বাজারে আমার 4টা দোকান রয়েছে, ফজরের নামাজ আপনার মোহাম্মদিয়া জামে মসজিদে পড়ি, এখান থেকে নামাজ পড়ে ওই জীবনতলা বাজারে চলে যায়, 4টা দোকান খুলি, 4টা দোকান খোলার পরে আপনার যা কিছু বেচা কেনা হয়, আবার জোহরের নামাজ মোহাম্মদিয়া জামে মসজিদে চলে আসি, ইমামের পিছনে দাঁড়িয়ে যায়, একটু
বিহাদাল ইমাম, ইমাম যখন জোহরের নামাজে চুপি চুপি কেরাত পড়ে, নিঃশব্দ কোনো আওয়াজ নাই, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছি। ওই সময়তে আমি আমার জোহরের ফরজ নামাজ হলো 4 রাকাত, আমি আমার 4টা দোকানের হিসাব 4 রাকাতে কমপ্লিট করে নিই। ইমাম সাহেব চুপি কেরাত পড়ে, কোনো আওয়াজ হয় না, বাকি কেউ কোনো আওয়াজ নেই, আমি আমার হিসাব 4টা দোকানের হিসাব 4 রাকাতে কমপ্লিট করে নিই। আজকে 3টে দোকানের হিসাব হয়েছে, এখন একটা দোকানের হিসাব বাকি, এই জন্য বুঝতে পেরেছি নামাজ কম হয়েছে। ঠিক আছে জি। এই কথাটাই এখান থেকে বাড়ি যাবেন জলসা শুনে, বালিশে মাথা রাখবেন, চোখটা বন্ধ করে 2 মিনিট ভাববেন আমাদের নামাজের অবস্থা শুনতে রাখুন। আমি নামাজে অন্তর অন্য জায়গায়, কথাটা শুনে হয়তো আমাদের হাসি লাগতে পারে, কিন্তু বাড়িতে গিয়ে 2 মিনিট বালিশে মাথা রেখে ভাববেন আমাদের নামাজের অবস্থাও কিন্তু এইরকমই। বিকল্প রাস্তা কি হবে? মুসলমান নামাজে দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবো, ইক্তিদাইতু বিহাযাল ইমাম বলে দাঁড়িয়ে যাব। নামাজের ভিতরে অন্তরটাকে হাজির করতে হবে, মনটাকে হাজির রাখতে হবে। আল্লাহ পাক আমার সম্মুখে দাঁড়িয়ে আছি, আজরাইল আমার পিছনে অপেক্ষা করছে, ডান হাতে আমার বেহেশত রয়েছে, বাম হাতে আমার জাহান্নাম রয়েছে। যে কোনো মুহূর্তে আল্লাহ আজরাইলকে হুকুম করবেন, আজরাইল আমাকে অ্যাটাক করতে পারে, আজরাইল আমাকে শেষ করে দিতে পারে, আজরাইল আমাকে খতম করে দিতে পারে। আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন, যোহরের নামাজে দাঁড়িয়ে যাব, চিন্তা করব, ফজরের নামাজে দাঁড়িয়ে যাব, চিন্তা করব, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। ও মুসলমান, কান্না খুলে শুনে রেখে দেন, যোহরের নামাজে দাঁড়িয়ে যাব, চিন্তা করব, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। আসরের নামাজে দাঁড়ানোর আগে চিন্তা করব, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। মাগরিবের নামাজে দাঁড়ানোর আগে চিন্তা করব, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। এশার নামাজে দাঁড়ানোর আগে চিন্তা করব, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। মাগরিবের নামাজ, এশার নামাজে দাঁড়ানোর আগে চিন্তা করব, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। অন্তরটাকে নামাজের ভিতরে হাজির করে আল্লাহ সম্মুখে দাঁড়িয়ে আছেন, পিছনে আজরাইল অপেক্ষা করছেন, ডান হাতে বেহেশত, বাম হাতে জাহান্নাম। এটাই হয়তো জীবনের শেষ নামাজে দাঁড়িয়েছি, আর জোহরের নামাজটা পাবো কি জানি না, ইক্তিদাইতু বিহাযাল ইমাম বলে দাঁড়িয়ে যাব। আল্লাহ চাইতো ওই নামাজটা সঠিক হবে যদি মরণের ভয় অন্তরে থাকে, যে এটাই হয়তো জীবনের শেষ নামাজ, আর জোহর পাবো কি জানি না। এই চিন্তাধারা যদি আপনার ভিতরে থাকে, তাহলে মনে করব, তাহলে আপনার নামাজটা সঠিক হতে পারে, তাহলে আপনার নামাজটা সঠিক হতে পারে। এই চিন্তা করে নামাজের ভিতরে দাঁড়াবো, আল্লাহ আমার নামাজটা কবুল করতে পারে। কারণ মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকে, অবশ্যই আমার নামাজটা সঠিক হবে, আল্লাহ পাকের দরবারে কবুল হবে, আল্লাহ পাক কবুল করে নিয়ে মাওলার দিদার হবে, আল্লাহ পাক 550 দেবে, রহমতের দয়ার জান্নাত দেবে। জোরে বলে, আরেকটু জোরে বলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা বলে যেও না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, ও অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, ও অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখো বোঝাকে তিনি হলেন শাহে মদিনা। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, পাবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই যুবক করুন বিবিনে আপন কেহ নাই, ও ভাই যুবক করুন বিবিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে। জি, প্রথম নম্বর ঈমান বলেছি, দ্বিতীয় নম্বরে নামাজ, তৃতীয় নম্বরে রোজা। যে রোজা আমাদের সম্মুখে আসতে চলেছে, এই রোজাকে আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে রমজানের রোজা যেন আমাদের একটাও না ছাড়ে। আল্লাহ বললেন বান্দা 30টা রোজা রাখবে, বান্দা বলছে 30 নয় 3টে, 27 29। অনেক মুসলমান আছে দেখবেন সারা মাস করে না, সে শেষে মাথা মেরে দেবে, মাথা মেরে তো সব পেয়ে যাবে, মাথা মোটা। আল্লাহ বললো 30টা রাখা, তুমি 3টে, তাহলে বুদ্ধি কার বেশি? তুমি আল্লাহ থেকে বুদ্ধি বেশি। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ 30টা বলছে, বলছে আমি 3টে করবো, তাহলে তোমার মনে হয় বলছে হয়ে যাবে, ও বেশি বুঝে গেছে। আল্লাহ 30টাই রাখতে বলেছে, 30টাই রাখতে হবে। হ্যাঁ, আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনার অসুখ হয়েছে, এর জন্য তো আল্লাহ ছাড় দিয়েছে। বান্দা অসুস্থ হয়ে গেছে, যে কটা রোজা ভেঙে গেছে পরে আদায় করে দেবে, এর জন্য তো আল্লাহ ছাড় দিয়েছে। সুস্থ সবল ভাবে সুস্থ মানুষ যদি রোজাটাকে ছেড়ে দেয়, একটা রোজা ছেড়ে দিলে 60টা রোজা আদায় করতে হবে। 6-0-6-0-60, ওই 60টা করতে করতে যদি আবার একটা ভেঙে যায়, আবার 6-0-60, ফের যদি একটা ভাঙে আবার 6-0। মুসলমান সারা জীবন রোজা রাখতে হবে একটার জন্য, একটা যদি ভেঙে যায়। এরপরে আপনি বলুন, আপনি 30টা না রাখি 3টে কিভাবে রাখবেন? কোন বুদ্ধিতে আপনি 3টে রাখবেন বলুন? কোন আপনার কাছে বুদ্ধি আছে? কোন কিতাবে লেখা আছে আপনি 3টে রাখেন আপনার সওয়াব দেবে আল্লাহ? আল্লাহ 30টাই দিয়েছে, 30টাকেই আদায় করতে হবে। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আদায় করুন। অসুস্থ ছেড়ে দেন, পরে আদায় করবেন। যেদিন অসুস্থ হয়েছে ছেড়ে দেন, পরে আদায় করবেন। আল্লাহ তো আপনার জন্য সুযোগ দিয়েছেন। আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চান না, তবে বান্দা যদি ব্যতিক্রম করে আল্লাহ ছাড়ে না। তুমি বান্দা বুদ্ধি করে নিজে মাথা মেরে তুমি রোজা ছেড়ে দেবে, পরে 60টা করে আদায় করতে হবে। তুমি বান্দা আদায় করবে না জানে কিছুই তো হয় না, মরণের পরে বুঝবে। কবরে যাওয়ার পরে মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে যেই 40 থেকে 41 কদম বাড়ি বাড়িতে চলে আসবে, তোমার কবরে 2 জন ফেরেশতা প্রবেশ করবে, তোমাকে আবার জীবিত করবে। পৃথিবীতে জীবিত ছিলে ওখানে জীবিত করবে। মানুষ মরে যায়, আমরা জানি মানুষ মরে গেলে সব শেষ না, এটা জানি তো না, মরে গেলে সব শেষ না। মরণটা কি জন্য আসে জানেন? ইহকাল আর পরকাল, এই যে দুটো জগৎ, এই জগৎ থেকে পরজগৎ ত্যাগ করার জন্যই মরণ আসে, এই জগৎ থেকে পরজগৎ চলে যাওয়ার জন্যই মরণ আসে। আমরা বলি অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, ইন্তেকাল মানে মুনতাকিল হওয়া, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন হওয়া।
ছিল এহকালে, চলে গেছে পরকালে। এই পরিবর্তন হওয়ার জন্য সকাল 8টায় ইন্তেকাল করেছে, জোহর বাদ জানাজা দুটোর মধ্যে দাফন হয়েছে, মাটি দেওয়া হয়েছে, 2:10 মধ্যে কবর ছেড়ে দেওয়া হয়েছে। মুসলমান ওই 2:10 আপনাকে জীবিত করবে আর আপনার মৃত্যু হবে না। আপনার মৃত্যুর সময় ছিল সকাল 8টা থেকে নিয়ে 2:10 পর্যন্ত, এটাই আপনার মৃত্যুর সময়, আর আপনার মৃত্যু হবে। মরণটা এসেছিল আপনাকে এখান থেকে ওপারে যাওয়ার জন্য। কোন জীবিত মানুষকে কেউ কবরের ভিতরে দেবে বলে মনে হয় না। এজন্যই মরণ আসে, আর মরণ আসা মানে ওপারে দিয়ে আসলো। ওপারে দিয়ে আসার পরেই আপনাকে তুলে বসানো হবে, জীবিত করা হবে, আপনাকে হিসাব নেবে। মুসলমান, আপনার কবরে 2জন ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। 3টে প্রশ্ন করবে। বাড়িতে মা বোনেরা ভাত রান্না করে, হাড়িতে 1 হাড়ি ভাত রান্না করেছে, 10 জনের ভাত। এখন ওই 10 জনের ভাত যখন হয়ে যায়, সব নামিয়ে কি সব টিপে টিপে দেখে যে ভাত হয়েছে কিনা, 2-4টে টিপে দেখে যে ভাত হয়েছে কিনা। এই 2-4টে টিপে দেখলে বুঝে যায় হাড়ি ভাত সব হয়ে গেছে। ফেরেশতা আসবে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। 3টে ভাত একটু টিপে দেখবে, যদি ঠিক থাকে পার হবে, যদি না ঠিক থাকে শুরু হবে। এরপরে হিসাব হবে কিয়ামতে মাওলার দরবারে, মাওলার সামনে প্রতিটা শেষ। ভাববেন না 3টে শেষ, এরপরে হিসাবের কাজ করে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 80 বছর পৃথিবীর জমিনে বেঁচে ছিলেন, এই 80 বছরের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে দিতে হবে। একটা ব্যতিক্রম হলে সিসি ক্যামেরায় ধরা পড়বে। ধরা পড়বেন না? সিসি ক্যামেরা আছে আছে তো আপনার কাছে, কি রহমান কাতার 24 ঘন্টা আপনার সিসি ক্যামেরা হচ্ছে। মুসলমান, রাতের বেলা আজকে কি দিন? যুবক ছেলে বল, আজকে কি দিন? আজকে 14 ফেব্রুয়ারি তো নাকি? হ্যাঁ, বেহায়া দিবস। ও মুসলমান, 14 ফেব্রুয়ারি রাতের অন্ধকারে মাঠে চলে গেলাম, অন্ধকার, কেউ দেখতে পায় না, গোনায় লিপ্ত হয়ে গেলাম। ও সোনার মানিক, একটা বারও কি ভেবেছো তোমার কাঁধের উপরে কিরমান কাতিবিন 2টো সিসি ক্যামেরা রয়েছে, তুমি যার সঙ্গে নোংরামি কাজ করছো তার কাঁধের উপরে 2টো সিসি ক্যামেরা। কোন দিকে ঘুরবে, কোন দিকে যাবে, কোথায় যাবে, কোন অন্ধকারে যাবে, কোন কাছের ঘরে যাবে, কোন লোহার ঘরে যাবে। ও মুসলমান, মাটির তলা যদি চলে যাও, আন্ডারগ্রাউন্ডে যদি চলে যাও, এরপরে সিসি ক্যামেরা তোমার সঙ্গে আছে। গুনাহ করবে। আজকে বেহায়া দিবস, বেহায়া ছুটছে রাস্তা। এখানকার ছেলেপেলে সব ভালো না, জলসা শুনছে, কত সুন্দর এসে যুবক ছেলে ভাই রাগ করে। আল্লাহ তোমাদের হেদায়েত দিন। বেহায়া দিবস, এই জলসা হচ্ছে, শুধু বেহায়া দিবস নয়, জলসা হচ্ছে, মেলা হচ্ছে। ওখানে দেখেন কিছু ছেলেরা ধান দেয়, আল্লাহ দেখছে, 2টো সিসি ক্যামেরা। মনে করছে অন্ধকারে চলে যাবো, কেউ দেখতে পাবে না, দুনিয়ার মানুষ দেখবে না। এতটুকু অফার তোমার আছে, দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু আল্লাহর সিসি ক্যামেরায় সব ধরা পড়ে। কোথায় যাবে? মাওলার সামনে যখন হিসাব দেবে, পুরো সিসি ক্যামেরা তোমার সামনে দেওয়া হবে। তুমি কি করেছো না করেছো প্রতি সেকেন্ডের হিসাব তোমার লিপিবদ্ধ আছে, লিখতে আছে। যা করছো সমস্ত কিছু ভিডিও সহ আল্লাহর সামনে প্রকাশ করা হবে যে বান্দা এই করেছে। হিসাব দেবে, একটা উল্টো পাল্টা বলবে, ওখানে ধরা পড়ে। মুসলমান, কান্না করে শুনে রেখেলেন, সেই জন্য আজ থেকে নিয়ে আমরা গোনাটাকে ছেড়ে দিই, গোনা থেকে দূরে সরে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন আমাদেরকে দিয়ে রেখেছে, 2টো সিসি ক্যামেরা আমাদের কাছে দিয়ে রেখেছে। বান্দা যখন ফজরের নামাজে ওঠে না, একজন ফেরেশতা বলে, বান্দা একটুখানি ওয়েট করো। আল্লাহ পাকের ফেরেশতাকে বলে, একটু ওয়েট করে যাও, বান্দা হয়তো জোহরে যাবে, জোহরে গেল না, এরপরে গোনা লিখতে থাকে, বললো দাঁড়িয়ে যাও, একটুখানি ওয়েট করো, বান্দা হয়তো আসরে যেতে পারে, আবার গোনা লিখতে যায়, বান্দা আসরে যায় না, আবার গোনা লিখতে যায়, বলবো না একটুখানি ওয়েট করো, বান্দা হয়তো মাগরিবে চলে যাবে, কিন্তু না, বান্দা মাগরিবে গেল না, এরপরে গোনা লিখতে যায়, তারপরেও মানা করলো, একটুখানি দাঁড়িয়ে যাও, এখনো 1 ওয়াক্ত বাকি আছে, বান্দা হয়তো ঈশায় গিয়ে কাযাগুলো আদায় করবে, ঈশার ফরজটা আদায় করে নেবে, কিন্তু না,
দাও লিখে দাও, বান্দার নামে সারাটা দিন যা করেছে লিখে দাও। একজন ফারিস্তা রুখতে থাকে, দাঁড়িয়ে যাও, ফজরে যায়নি হয়তো জোহরে যাবে, জোহরে যায়নি দাঁড়িয়ে যাও, হয়তো আসরে যাবে, আসরে যায়নি দাঁড়িয়ে যাও, হয়তো মাগরিবে যাবে, মাগরিবে যায়নি হয়তো এশায় যাবে, একটু দাঁড়িয়ে যাও, এশায় যায়নি এরপরে নিস্তার দেন, এরপরে লিখে দাও। সোনার মানিক কান্ডা বলে শুনে রেখে দেন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছি, এখানে যত মানুষ বসে রয়েছে আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, যত মানুষ বসে আছে সবার ভিতরে মনের ইচ্ছা, মনের আবেগ আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যাব। যত মানুষ বসে আছেন সবার মনের ইচ্ছা আবেগ আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যাব। শুরুতেই বলেছে জান্নাত অত সহজ নয়, জান্নাতে যাওয়ার ইচ্ছা মনের ভিতরে আছে, আবেগ মনের ভিতরে আছে, কিন্তু জান্নাতের কাজ করতে পারি না, জান্নাতের রাস্তাতে চলতে পারি। গোনা করছি 60 বছর বয়স, 60 বছর পরে কোন এক মৌলবীর মুখে শুনেছি আমি যা করছি এগুলো ভুল, এখন ঠিক পথে আসতে হবে। তখন চিন্তা করলাম 60 বছর তো গোনা করেছি, তো বর্তমান তো চলছে 60, 70, 80, এর বেশি কেউ বাঁচে না, আর কদিন বাঁচবো, যা চলছে ওইভাবে গাড়ি চলুক, আর ভালো হয়ে লাভ নেই, সেই তো আল্লাহ আযাব দেবে, এরকম একটা চিন্তা ভাবনা করি, সেই তো আল্লাহ আযাব দেবে, 60 বছরের গোনা তার মাফ করবে না, সেই তো আল্লাহ আযাব দেবে, তো যেভাবে চলছে ওইভাবে চলুক, আর ভালো হয়ে লাভ নেই। না, এটা আমাদের ভুল ধারণা। মরণের আগে 1 সেকেন্ড পূর্বে, 1 মিনিট পূর্বে আপনি জেনেছেন যে আপনি যে কাজটা করছেন ওটা ভুল, ওটা ভুল, ওটা ভুল, আপনি ফিরে আসুন। 1 সেকেন্ড পূর্বে, মরণের 1 মিনিট পূর্বে যদি আপনি তওবা ইস্তিগফার করেন, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর 1 মিনিট পূর্বে যদি আপনি তওবা করেন, আল্লাহ যদি চায় আপনার ওই 70 বছরের জীবনের পুরো গুনাহ খাতগুলো মাফ করে দিতে পারে। জোরে বলে, আরেকটু জোরে হবে না? সেজন্য যখনই বুঝবেন ফিরে আসুন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, খুন করেছেন, আল্লাহর কাছে বলুন, মসজিদে চলে যান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক গুনাহ করেছি মাফ করে দেন, আল্লাহ পাক চুরি করেছি মাফ করে দেন, আল্লাহ ডাকাতি করেছি মাফ করে দেন, আল্লাহ পাক 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসে বেহায়াপনা করতে করতে আল্লাহ পাক বুঝেছি এটা আমার খারাপ কাজ করছি, আল্লাহ আপনার কাছে ফিরে এসেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ পাক জিনা করেছি মাফ করে দেন। ও বান্দা, যদি জোরে বলতে অসুবিধা হয়, বান্দা তুমি আস্তে 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 বলো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যে পিপিলিকা গুলো বেড়ায়, পিঁপড়া গুলো বেড়ায়, ওই পিপিলিকার পায়ের অবস্থা, ওই পিঁপড়ার পায়ের অবস্থাও আমি আল্লাহ পাক শুনতে পাই। জোরে বলে, আর একটু জোরে বলে, ও বান্দা জোরে বলতে অসুবিধা হয় আস্তে আস্তে বলো, আমি আল্লাহ পাক তোমার কথাকে শুনে নেব। গুনাহ করেছো, এত গুনাহ করেছো, জোরে বললে অসুবিধা হবে, পাশের মানুষটা শুনতে পাবে, তোমাকে খারাপ বলবে, তোমাকে নোংরা বলবে, না 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 না। ও বান্দা বিড়বিড়িয়ে বিড়বিড়িয়ে একটা বার আল্লাহকে বলো, আল্লাহ পাক, আল্লাহ পাক গুনাহ করেছি মাফ করে দেন, আল্লাহ পাক জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। বলে, আর একটু জোরে বলে, ও মুসলমান কান্নাগুলো শুনে রেখে দেন, কত কিছুদিন আগে চলে গেছে লাইলাতুল বরাতের রাত। ও মুসলমান, এই রাতে মসজিদে আসি, হুড়ো পাজা করে নামাজ পড়ে বেরিয়ে চলে যায়, এই রাতের মর্যাদাটা জানলাম না, এই রাতের খবরটা জানলাম না, এই রাতের ফজিলতটা জানলাম না। আল্লাহ নবী জানিয়েছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ও মুসলমান, আল্লাহ নবী জানিয়েছেন, ফাইনাল্লাহ তাআলা
الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فغفر له ألا من مسترزق ألا من مسترزق فارزقوه ألا من مبتل فأوافيه فيه ألا كذا حتى يطلع الفجر ومسلمان بندہ خدا শুনে রেখে দেন সবে বরাতের রাতে আল্লাহ নবী বললেন দিনের বেলা রোজা রাখো রাতের বেলা ইবাদত করো দিনের বেলা রোজা রাখো রাতের বেলা ইবাদত করো রাতের বেলা কি মসজিদে চলে যাও ঘরের কোণায় চলে যাও একটা জায়গা নামাজ বিছি আমি আল্লাহ আমার জিকির করো একটু কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ আমার জিকির করো 2 রাকাত নামাজ পড়ো বান্দা নামাজ পড়ে আমি আল্লাহ পাক আমার কাছে দোয়া তুলে দোয়া চাও আমি আল্লাহ পাক আমার কাছে যাও বান্দা বলো ফাইনাল্লাহ তাআলা ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ওই রাতে প্রথম আসমানে নেমে আসে বান্দা দিগকে ডেকে ডেকে বলতে থাকে ও আমার বান্দা তোমার কি প্রয়োজন আছে আমি আল্লাহ পাক আমাকে বলো তোমার কি দরকার আমি আল্লাহ পাক আমাকে বলো বান্দা তোমার কি লাগবে আমাকে বলো তোমার রুজির অভাব আছে আমি আল্লাহ আমাকে বলো বান্দা তুমি কি অসুস্থ আমাকে বলো বান্দা তোমার কি অভাব আছে আমি আল্লাহ আমাকে বলো অভাবকে দূর করে দেব রুজির অভাব আছে আমাকে বলো আমি আল্লাহ পাক রুজি দেব বান্দা তুমি রোগাক্রান্ত আমি আল্লাহ আমাকে বলো আমি আল্লাহ শিফা দেব আলা কাযা হাত্তা ইয়াতলুল ফজর ও মুসলমান এইরকম ভাবে ইশার করতে গিয়ে ফজর পর্যন্ত আল্লাহ পাক বলতে থাকে বান্দা বান্দিরা আমার কাছে যাও আমি আল্লাহ পাক তোমাদেরকে দেব আল্লাহ পাক বলতে থাকে কিন্তু না 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 মুসলমান রাত্রে 11টা 12টা পর্যন্ত ইবাদত করলো নামাজ পড়লো ঝড়ের মতো নামাজ পড়ে বাড়ি চলে গেল কম্বলের ভিতরে শুয়ে পড়লো লোক ছেলে যুবক ছেলেটা মোবাইলটা নিয়ে শুয়ে পড়লো মোবাইল খুঁজতে আসে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে সোনা কি করো ও মুসলমান আল্লাহ বললো বান্দা সবে বরাতের রাতে শেষ আসমানে নেমে আসে বান্দাকে বলে বান্দা আমি আল্লাহ আমার কাছে চাও আর ওদিকে সলিমুদ্দিনের ছেলে করিমুদ্দিন কম্বলের ভিতরে মোবাইলে বলে সোনা দাও আল্লাহ বলছে আমার কাছে চাও বলছে সোনা দাও বুঝতে পারেননি আপনারা বুঝবেন যারা বোঝার তারা ঠিক বুঝে যাচ্ছে আল্লাহ বলছে বান্দা আমার কাছে যাও ও কম্বলের ভিতরে গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছে শেষ রাতে আল্লাহ বলবে যা প্রয়োজন আমাকে বলো আমি আল্লাহ তোমাকে দেব দোয়ার জন্য বসে আছি আমি আল্লাহ বান্দা চাইতে বলবো না একটা কথা আগের যুগে একটা গজল বলতো বান্দা মাওলা তোমার ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না আমরা চাইতে চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ আমাদেরকে দেবে কিন্তু আমরা চাইতে পারি না চাওয়ার সময় আমরা যাই শেষ রাতে আপনার ফজরের কিছু সময় পূর্বে ফজরের ওয়াক্ত আসার আগে তাহাজ্জুদের ওয়াক্তে ফজরের আযান ধরুন আপনার মসজিদে ফজরের ওয়াক্ত আসলে আযান দেয় ঠিক তার 15 মিনিট আগে কি আধ ঘন্টা আগে আপনি অ্যালার্ম দেন আপনি উঠে যারা নামাজি বিশেষ করে তারা 2 রাকাত নামাজ পড়েন তাহাজ্জুদের নিয়তে একটু আল্লাহকে বলেন না ওই নিশুদ রাতে যদি আল্লাহকে বলেন আল্লাহ আপনার জীবনে কোনো অভাব রাখবে না জোরে বলেন আরেকটু জোরে বলেন নিশুদ রাতে একটু মাওলার সঙ্গে দিদার করেন না আমরা জানি না ফজরের নামাজ কোথা দিয়ে চলে যাচ্ছে নিজেই জানি আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ওঠো মুসলমান কম্বলটা একটু টেনে নিলাম কম্বলটা আর একটু টেনে নিলাম আযানের আওয়াজে ঘুম পেয়ে গেছে কম্বলটা টেনে নিলাম কি পেশাব করে আবার শুয়ে পড়ে কিন্তু না
সারাটা দিন যে কর্মই করি না কেন, ফজরের নামাজে গিয়ে মসজিদে গিয়ে নামাজটা পড়বো, এরপরে নিজ কর্মে বার হয়ে যাব, কর্ম করব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হালাল কর্মটা শুরু করব, জোহর পর্যন্ত করব। জোহরের পরে যে স্থানে থাকুন না কেন, যে জায়গায় থাকুন না কেন, মুসলমান আপনি অজুহাত দিতে পারবেন না যে আল্লাহ এমন জায়গায় ছিলাম সেখানে মসজিদ ছিল না, নামাজ পড়তে পারিনি। কিন্তু না না, আল্লাহ পাক গোটা উম্মতে মুহাম্মাদির জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলে। এই অজুহাতটাও দেওয়ার কোনো লাইন নেই যে আল্লাহ এমন জায়গায় ছিলাম সেখানে মসজিদ পাইনি, নামাজ পড়তে পারি। আল্লাহ বলেন পুরো জমিনটাকে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য মসজিদ বানিয়ে দিয়েছি। যেখানে আছো সেখানে জায়গাটা পবিত্র আছে কিনা দেখে দিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। মাঠে কাজ করছো, আলির উপরে নামাজে দাঁড়িয়ে যাও। যেখানে আছো, ঘেরিতে আছো, আপনার পাড়ের উপরে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজের সময় হয়েছে, মসজিদে যেতে হবে, অনেকটা দূর, ওয়াক্ত চলে যাবে, সময় শেষ হয়ে যাবে, নামাজ জামাত ছুটে যাবে। যেখানে আছো সেখানেই নামাজে দাঁড়িয়ে যাও। আর আপনার ইস্তেদাইতো, আপনার নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের ফরজুল্লাহি তাআলা, জোহরের ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। নামাজটা আদায় করে আল্লাহ পাক আপনাকে ওই যে জমিনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, আপনি আপনার ফসলের জমিতে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, আপনার নামাজের কারণে হয়তো আল্লাহ পাক আপনার জমিনের ফসলকে বাড়িয়ে দিতে পারে। জোরে বলে, দুটো অফার পেয়ে যাবে। এক তো নামাজ আদায় হয়ে গেল, আবার জমিনের ফসলও বেশি পেলেন। ঘেরি আপনার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, একটু আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ ঘেরিতে আছি, আল্লাহ এই জমিতে আছি, আল্লাহ এই ঘেরিতে আপনি বরকত দিন, আল্লাহ মাছ আপনি বেশি বেশি দিন। যেটা মনের খবর একটু মাওলার সাথে টেলিফোন করুন, মাওলা আপনাকে দেবে। চাওয়ার মতো একটাই জায়গা আছে, চাওয়ার মতো একটাই জায়গা আছে, সেটা মাওলার দরবার। তাই বলে আল্লাহকে বলবো না যে আল্লাহ 100 টাকা, ওই কথাটাই বলবো কিন্তু একটু ঘুরিয়ে বলবো যে আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে পড়ে আছি, আল্লাহ আল্লাহ আপনি উত্তম মাধ্যম ব্যবস্থা করে দিন। ওই টাকাটাই চাইবো আল্লাহর কাছে, কিন্তু চাওয়ার একটা মাধ্যম আছে যে আল্লাহ 100 টাকা দাও, তাই বলে কি আল্লাহ 100 টাকা দেবে? না, আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে আছি, আল্লাহ পাক আপনি উত্তম মাধ্যম বানিয়ে দেন, আমি যেন ঋণ পরিশোধ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দেন। আল্লাহ আপনাকে টাকা দেবে, মাওলা আপনাকে দেবে। কে দিচ্ছে? এই শক্তি কার? এই চোখের শক্তি কার? এই হাতের শক্তি কার? এই পায়ের শক্তি কার? যে অন্ধ তার কাছে চলে যায়, ভাই চোখ থাকলে, চোখ তো তোমার নেই, চোখের মর্যাদাটা কেমন তার কাছে জিজ্ঞাসা করুন। যার হাত নেই তার কাছে জিজ্ঞাসা করুন হাতের মর্যাদা কতটুকু। যার পা নেই তার কাছে জিজ্ঞাসা করুন পায়ের মর্যাদা কতটুকু। আপনি বুঝতে পারবেন যে পাগল, যার ব্রেন খারাপ, তাকে দেখুন আপনার ব্রেনটা কতটা ভালো আছে, তাকে দেখুন আর উপলব্ধি করুন যে আল্লাহ আমাকে অনেক সুস্থ রেখেছে। আজকে এই পত্তলিকা বাড়ি, এই ঘড়ি, এই মোবাইল, এই বাইক, এই 4 চাকা, চোখটা বন্ধ হলে সব শেষ। চোখটা বন্ধ হলে সব শেষ। আমার ঘড়ি কে নেবে, আমার মোবাইল কে নেবে, আমার বাইক কে নেবে, আমার 2 তলা বাড়ি কে নেবে, কিছু জানবো আমি? কিচ্ছু জানবো না। চোখটা বন্ধ করে যাব, সব শেষ। খুব বেশি সময় লাগবে না, এলাকার ইমাম আসবে, পাড়ার প্রতিবেশী আসবে, এই জানাজার টাইম ঘোষণা করো, তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও, ঘর থেকে নামিয়ে দেবে। কোটি টাকার বাড়ি, কোটি টাকার খাট, লাখ টাকার খাট, কিছুই দেবে না, কিছুই দেবে না। একটা কাফন দেবে, এরপরও আপনার টাকায় নাও হতে পারে, ওটা হয়তো অন্যের টাকার কাপড় পরে আপনাকে চলে যেতে হবে। কারণ মরণের পরে কাপড়টা দেওয়ার জন্য অনেকে এসে দাঁড়িয়ে যায়, ছেলে বলবে আমি দেবো, মেয়ে বলবে আমি দেবো, হয়তো আপনার টাকায় আপনার কাপড়টা দেবে না, আপনার জামাটা দেবে না। অন্যের টাকার কাপড় পরে আপনি কোটি টাকার মালিক, অন্যের টাকার কাপড় পরে আপনাকে খবরে শুইয়ে দেবে। কিছু সময় পরে যখন সবাই চলে আসবে, আপনাকে তুলে বসানো হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। মুসলমান কান্ডা করে শুনে রেখে দেন, ও মুসলমানেরা, এই যে প্রশ্নটা করবে, এই প্রশ্নটা কিন্তু বাংলাতে করবে না, এই প্রশ্নটা কিন্তু বাংলাতে করবে না, উর্দুতে করবে না, ফার্সিতে করবে না, ইংরেজিতে করবে না, হিন্দিতে করবে না। ও মুসলমান কান্ডা করে শুনে রেখে দেন, এই প্রশ্নটা আরবিতে করবে, কিন্তু আমরা আরবি জানি না, আরবি পড়তে পারি না, আরবি জানি না, আরবি পড়তে পারি না। ও মুসলমান
রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। মুসলমান কান্দা খুলে শুনে রেখে দেন, আরবি যদি না জানি কিভাবে উত্তর দেব? পৃথিবীর জমিনে ইমামের মুখ থেকে শুনেছি, বক্তার মুখ থেকে শুনেছি, আলেমের মুখ থেকে শুনেছি, আপনার এই কথাটাকে মুখস্থ করে নিয়েছি, কবরে গিয়ে জবাব দেব। খুব সুন্দর মুখস্থ করে নিয়েছি, এখন কবরে গিয়ে জবাব দেবো। আপনি বলুন তো মুখস্থ বিদ্যা কাজে আসবে? মুখস্থ বিদ্যা কবরে যাওয়ার পরে কোনো কাজে আসবে না। যদি 60 বছর 70 বছর 80 বছর মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা এই তিনটে কথার উপরে যদি এই 60 বছর 70 বছর 80 বছর যদি আমল করে যেতে পারি, তবে সেদিন আমার মুখ থেকে আমার জবান থেকে মান রব্বুকা তোমার রবকে, আমার রব হলো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, মা দীনুকা তোমার দিন কি, তোমার ধর্ম কি, 60 বছর 70 বছর ইসলাম ধর্মের উপরে চলে থাকি, সেদিনে আমার মুখ থেকে ইসলাম ধর্মের নামটা বার হবে। মান নবিয়ুকা তোমার নবীকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 বছর 70 বছর যদি আখেরি নবী, শেষ নবী, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখানো রাস্তাতে চলে থাকি, সুন্নাতগুলো যদি জিন্দা করে থাকি, সেদিনে আমার মুখ থেকে নবীর নামটা বার হবে, নচেত আমার মুখ থেকে বার হবে না। মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না। দেখবেন চায়ের দোকানে অনেক মূর্তি বসে, আপনাদের দিকে বসে চায়ের দোকানে অনেক মূর্তি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু চায়ের দোকানে ঢুকলে ফতোয়ার তলায় ঢোকা যায়। চায়ের দোকানে এত বগর বগর করছিস, হুজুর ফরজ জানিস? বলছে হুজুর ফরজ জানি না, মানে খুব সুন্দর করে বলে দিয়েছে, হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, গাল ধোয়া, সমস্ত কিছু সুন্দর করে বলে দিয়েছে যে হুজুর ফরজ এই করা, কিন্তু বাপের বেটা জীবনে অজু করেনি, কাজ হবে? ও যে অজুর ফরজটা মুখস্থ করে রেখেছে, কাজ হবে? ও বাপের বেটা জীবনে অজু করে না। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা খুব সুন্দর মুখস্থ করে রেখেছে, কিন্তু এর উপরে আমল করি নেই। মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না। সেই জন্য এর উপরে আমাকে আপনাকে আমল করতে হবে। মান রব্বুকা তোমার রবকে, এই 60 বছর 70 বছরের জিন্দেগিতে আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে, দ্বীন ইসলামকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ সুন্নাত তরিকাকে মেনে নিতে হবে, তবে আমি একজন পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করতে পারবো। নবী মানি না, দ্বীন মানি না, ধর্ম মানি না, আল্লাহকে মানি না, তো আমি মুসলমান কিভাবে? শুধু তো নামে মুসলমান হলে চলবে না। মুসলমান আমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি আল্লাহকে মানো? হ্যাঁ মানি। নামাজ পড়ো না? তুমি কিভাবে মানো একবার বোঝাও, হিসাব আমাকে বলো। মুসলমান তুমি আল্লাহকে মানো? হ্যাঁ মানি। নামাজ পড়ো না? আল্লাহ বললেন নামাজ পড়ো, তুমি পড়ো না, তাহলে তুমি আল্লাহকে মানো কিভাবে? আমাকে একটু বোঝাও। মুসলমান তুমি নবীকে মানো? বলছে হ্যাঁ। তোমার মুখে দাড়ি কই? রাখি নাকি চাচা চাচা লাগবে, চাচা চাচা লাগবে। আচ্ছা যদি কেউ আমাকে চাচা বলে তাহলে বুঝে দেবো। আমার বয়স কত হতে পারে? আমার বয়স কত হতে পারে বলেন তো? 29। কত? 29, একদম যুবক বয়স। এখন আমাকে যদি কেউ চাচা বলে তাহলে বুঝে দেবো। আমি কদিন আগে একটা বিয়ে বাড়িতে খেতে গিয়েছি, টেবিলে বসে আছি, পিছন থেকে একটা ক্যাটারিং ছেলে চাচা ভাত দেবো, আমি বুঝে গেছি। আরে দাড়ি রাখলে যদি চাষা হয়, লম্বা জামা বললে যদি চাষা হয়, টুপি রাখলে যদি চাষা হয়, তো চাষাই কি আছে? পচে যাবো না। আমার যুবক ভাইরা দাড়ি রাখলে চাষা চাষা লাগবে, বুড়ো হয়ে যাবো, মেয়েরা পছন্দ করবে না। মুসলমান কান্দা খুলে শুনে গেলেন, দাড়িটা নবীর সুন্নাত, আল্লাহ নবীর নবী জানিয়ে দিয়েছি, দাড়িতে যদি খোর লাগাও মুসলমান, নবীর গলাতে ছুরি চালানো হবে, নবীর গলাতে খোর লাগানো হবে। ও মুসলমান, আপনি সেলুনে চলে যাচ্ছেন, নাপিকে বলছেন, নাপিতকে বলছেন আপনার দাড়িটাকে চেঁচে দিতে। ও মুসলমান কান্দা খুলে শুনে গেলেন, আপনার নাপিতকে বললেন দাড়িটাকে চেঁচে দাও, আপনি গুনাহ করলেন, নবীর গলাতে ছুরি চালালেন, আপনি আবার দাবি করবেন আমি নবীর উম্মত। পিছন ঘুরে আপনি দাবি করবেন আপনি নবীর উম্মত। কোন অঙ্কে আপনি নবীর উম্মত? একটা আমাকে বোঝান দেখি।
আপনি নবীর গলায় ছুরি চালিয়ে আবার বলবেন ইয়া নবী সালাম আলাইকা। আয় দেখি তোর 12টা বাজা গলায় ছুরি চালিয়ে দিয়ে সালাম আলাইকুম তোমার ভালোবাসি। কোন অঙ্কে আপনি ভালোবাসেন একবার ব্রেনটা খারাপ করে বোঝেন। আপনি নবীর গলায় ছুরি চালালেন, আপনি আল্লাহর হুকুম মানলেন না, আপনি আবার বললেন মুখে মুখে ভালোবাসি। মুখের ভালোবাসায় কোনো কাজে আসবে না। সেই জন্য আমাকে আপনাকে অন্তর থেকে ভালোবাসতে হবে। আর শুধু ভালোবাসাই নয়, কোরআন পড়তে জানি কিন্তু পড়ি না। শবে বরাতের মাস আসলে 1 ইঞ্চি ধুলো পড়ে যায়, তারপরে কোরআনটা পেড়ে পড়ি। ওটা কোরআনকে সম্মান করা বলে না। বাড়িতে বাড়ি করেছি মার্বেল তো বা টাইলস করা, কোরআনের জন্য একটা আলাদা ঘর করেছি, সুন্দর করে কাঁচের দরজায় তালা মেরে রেখে দিয়েছি। এটাকে কোরআনের সম্মান বলে না। কোরআন প্রতিনিয়ত প্রতিটা ঘরে ঘরে প্রতিদিন তেলাওয়াত করতে হবে, তবে সেটা কোরআনের সম্মান হবে। আর কোরআন মেনে চলতে হবে। কোরআনটা আমাদের গাইড বুক, কোরআনটা আমাদের গাইড বুক। ওই কোরআন মেনে চলতে হবে, তবে কোরআনের সম্মান করা। কোরআনটা নিয়ে চুমু খাবার বুকে জড়িয়ে ধরার নাম কোরআনের সম্মান নয়। কোরআন প্রতিদিন সকালবেলা দুবার চুমু খেয়ে বুকে জড়িয়ে রেখে দিলাম, কিন্তু নামাজ পড়ি না, কোরআনের কথা কিছুই মানি না, কোরআনের সম্মান হবে না। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। কোরআন সম্মান করতে গেলে কোরআনে জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে, চেষ্টা রাখতে হবে। আমার জীবনে বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর হোক না, পুত্র বলে ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে কবরের আড়া খাটানো পর্যন্ত শিক্ষার সময়। মায়ের কোল থেকে নিয়ে কবরের আড়া খাটানো পর্যন্ত শিক্ষার সময়। জি, উতরুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে কবরের আড়া কাটানো পর্যন্ত শিক্ষার সময়। 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, মুসলমান মসজিদের ইমামের কাছে চলে যান, 10টা মিনিট ইমামকে বাড়িতে ডেকে নেন। মসজিদে বসতে অসুবিধা হয়, লজ্জা যদি লাগে, অন্য লোক দেখলে বলবে দেখো সলিমুদ্দিন বুড়ো বয়সে ভিমরতি চেকেছে, বুড়ো বয়সে কোরআন শিখবে। যদি কেউ ভালো হতে চায় ভালো হতে যায় না। গ্রাম গ্রামে কিছু লোক আছে বসে টুপি পরে, এই কিরা অমুক নাকি, তুই আবার কবে থেকে টুপি পরে ঘুরতেছিস। দেখবেন কিছু মানুষ ভালো হতে চাইলেও তারা ভালো হতে যায় না। কিছু মানুষ দেখবেন দুদিন ওই মসজিদের ইমামকে নিয়ে মসজিদের বাড়িতে বসবে, একটু কোরআন করবে, পরের দিন 4 জনের সমালোচনা হবে, সেই ইমামকে যেন কি মেরেছে। ও যে একটু ভালো হওয়ার জন্য কোরআন শিখবে, শিখতে দেবে না। মুসলমান ইমামকে ডেকে নিয়ে বাড়িতে বসিয়ে 10টা মিনিট একটু কোরআন শিক্ষা করেন। মসজিদের বারান্দায় বসে একটু দোয়া দরুদ গুলো জানেন, কোরআনটাকে শিখি। আপনার উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে কবরের আড়া কাটানো পর্যন্ত শিক্ষার সময়। ও মুসলমান, আল্লাহ নবী জানিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ, কোরআনের শিক্ষাটা করা ফরজ। কোরআনের শিক্ষা করা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ফরজ। কতটা শিক্ষা করা? হাফেজ হতে হবে না, মাওলানা হতে হবে না, মুফতি হতে হবে না, কারি হতে হবে না। যদি হয় আলহামদুলিল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালোর ভালো। এতটুকুনি শিক্ষা আপনার ভিতরে থাকার দরকার, আপনি যেন আপনার নামাজটা নিজে আদায় করতে পারেন। ওই যে বললাম, আপনি জমিতে আছেন, ঘেরিতে আছেন, সেখানে দাঁড়িয়ে যেন নিজের নামাজটা নিজে সহিভাবে আদায় করতে পারেন, হারাম হালাল বিচারটা যেন নিজে করতে পারেন, রমজানের রোজাটা যেন মাসলা মাসাইল জেনে যেন নিজে ঠিকভাবে করতে পারেন। রমজানের রোজা রেখেছি, ও মুসলমান কান্নাগুলো শুনে রেখে দেন। হঠাৎ করে একটু পানি খেয়ে ফেলেছি, হঠাৎ করে কিছু একটা হয়ে গেছে, একটু কেটে গেছে, রক্ত গড়িয়ে যাচ্ছে, কি করব? মশলা তো জানি না। মসজিদের ইমামকে ফোন কর, ইমামের কাছে ছুটে চলে যা। এটা যেন না করতে হবে।
এই শিক্ষাটা যেন আপনার ভিতরে থাকে। রমজানে রোজা করব, নামাজ পড়ব, হারাম হালালের বিচার করব, জায়েজ না জায়েজের বিচার করার ক্ষমতা যেন নিজের ভিতরে থাকে, এতটুকুনি শিক্ষা করা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ফরজ। এবারে বলুন আমরা কতটা শিক্ষা অর্জন করেছি। অনেক পিছিয়ে আছেন মুসলমান। আমি আপনাদের ছোট সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, ফিরে আসুন আল্লাহর পথে। অনেক অনেক ব্যতিক্রম রাস্তাতে চলেছি, আর নয় একটু ফিরে আসুন আল্লাহর পথে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পানির ব্যবস্থা করুন। हर गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबाक जाओगे तो वाना भूल जाओगे। हर गुंबद जो देखोगे जमाना चमकना भूल जाओगे, अगर तैबाक जाओगे तो आना भूल जाओगे। हर गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। बजाना भूल जाओगे, अगर तैबाक जाओगे तो आना भूल जाओगे। जोरे बोलें सुबहानाल्लाह, একটু জোরে বলেন। যারা মদিনা শরীফে যায় এই গজলটার ভিতরে বলছেন अगर तैबाक जाओगे तो आना भूल जाओगे। যারা মদিনা শরীফে গিয়েছেন, রাসূলুল্লাহর রওজার সম্মুখে যারা গিয়েছেন, একবার তাদেরকে জিজ্ঞাসা করবেন, যখন রওজায়ে আকদাসের সামনে দাঁড়ায় তখন গোটা পৃথিবীটা ভুলে যায়। জোরে বলে, আরেকটু জোরে বলে। যদি আমার ভারত সরকার, সৌদি সরকার যদি আমার ভিসাটা সারা জীবনের জন্য দিত, তাহলে রওজার কিনারে বসে বসে সারাটা জীবন কাটিয়ে দিতাম। জোরে বলে। ওই সময়ের জন্য এই কথাটাই মনের ভিতরে আসে, আর আমি বাড়িতে ফিরে যাব না, এই রওজার কিনারায় আমি বসে থাকবো, এই রওজার কিনারায় আমি থাকবো। এটাই মনের ভিতরে চিন্তাধারা থাকে, এটাই মনের ভিতরে এই চিন্তাধারাটাই থাকে, আর বাড়িতে যাব না। তবে সবার নয়, কিছু কিছু মানুষের, আমার থেকে একটু ফেরেন, কিছু কিছু মানুষের, সবার নয়। যাদের টাকা আছে, কিছু লোক টাকার জোরে যায়, টাকা হয়েছে যায়, ঘুরে আসে, ট্যুর বলে, ট্যুর করে আসে, বেরিয়ে আসে। আবার কিছু কিছু গরিব মানুষ বহুত দিন থেকে টাকা জমিয়ে জমিয়ে নবীর বিশকে, নবীর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় যায়। তবে অধিকাংশ মানুষ নবীর মহাব্বতে যায়। হদিস করমে দু চারটে মানুষ আছে যারা অর্থের গরমে টাকার লোভে ওখানে যায়, তবে তারা হজ করতে
যায় না। একটা লোকের চারটে ছেলে, কটা? চারটে ছেলে। বাপের টাকা ছিল না, কিন্তু ছেলেগুলো খুব বড় লোক, কাজ কাম করে খুব বড় লোক হয়েছে, খুব অর্থ জমিয়েছে। পাড়ার লোক বলতে থাকে, দেখ আল্লাহ তো তোদের অর্থ দিয়েছে, তো বাপটাকে একটু হজে পাঠা, বাপটা বয়স হয়ে গেছে, একটু হজে পাঠা। পাড়ার লোক সবসময় বলতে থাকে, কাগজপত্র সব ঠিকঠাক করে আব্বারে হজে পাঠাচ্ছে, আব্বা আমাকে হজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে যাবো, কোনো অসুবিধা নেই, তবে একটা জিনিস খেয়াল করতে হবে, আমার মাঠের জমিগুলো দেখবে। আমি তো হজে যাব, তোরা যে বলছিস আমার জমি জায়গাগুলো দেখবে। ওর নিয়ত আছে কি? যে যাবে তার নিয়ত আছে কি? নাই। তার টান জমি জায়গাগুলো দেখবে। কোন রকম ভাবে চারটে ছেলে বললো আমরা দেখবো, তুমি যাও। প্লেনে দমদমে এয়ারপোর্টে গিয়ে তুলে দিয়ে চাপা যাও। ওপারে গিয়ে লিখেছে সৌদি থেকে একটা সিম, সৌদি ফ্রি সিম দেয়, পাসপোর্ট দেখালে ফ্রি সিম দেবে, রিচার্জ করতে হবে। ফ্রি সিম দিয়ে মোবাইলে লাগবে, হ্যালো বলছি মাঠের দিকে গিয়েছিলি, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ শুরু হয়েছে, হল হচ্ছে। এরপরে দম বন্ধ করে 40 থেকে 45 দিন দম বন্ধ করে কাটিয়েছে। বাড়ি এসছে, এয়ারপোর্ট থেকে নেমেছে, ছেলেগুলো আনতে গেছে, গাড়ির ভিতরে উঠে বলছে সব ঠিক আছে, সব ঠিক আছে। বাড়ি এসছে, জুব্বা টুব্বা ঝাপ কিনে এনেছিল, সৌদি সব জুব্বা পাওয়া যায়, বড় বড় জুব্বা কিনে এনেছে, জুব্বা টুব্বা সব খুলে মাঠে চলে গেছে। দেখি কি খবর, দেখি সব শুকিয়ে গিয়েছে, আপনার জমি জায়গা ফসল টসল যাচ্ছে সব শুকিয়ে গিয়েছে। বাড়ি এসে ইংরেজি শুরু করেছে, ইংলিশ বোঝে, ইংরেজি শুরু করেছে। এখন চারটে ছেলে এসে বলছে আব্বা তুমি একটু চুপ করো, তোমার পায়ে হাতে পড়ি, তুমি হজ থেকে ফিরেছো, এখন 40 থেকে 41 দিন তোমার ধোয়া কবুল হবে, তোমার ধোয়া কবুল হবে, তুমি এখন গালাগালি বন্ধ করো না, তুমি ইবাদত করো, আমরা দেখছি মাঠের দিকে কি সমস্যা, আমরা দেখছি, তোমার চিন্তা করতে হবে না। তো চলে গেল, রাত্রে রাত হয়ে গেছে, রাত্রে শুয়ে পড়েছে। দেখবেন চাষি চাষ করে, যারা মাছের চাষ করে আর যে ঘেরি করে যাই করে, দেখবেন চাষি যখন চাষ করে রাত্রের বেলা যদি চাষের কোনো ক্ষতি হয়, চাষের ঘুম হবে? ঘুম হবে না। রাত 12টা বাজে, ঘুম আসছে না, জমি জায়গাগুলো সব ক্ষতি হয়ে গেল। 12টার সময় বুড়ো উঠেছে, উঠে কোদাল তো খুঁজে পাই, কোদাল সব ছেলেদের ঘরে ঘরে টুক 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 করে মাঠে গেছে। পাশের জমিতে পানি লোড, আমার জমিতে পানি নেই, পাশের জমিতে পানি লোড, আমার জমিতে পানি নেই। বুড়ো মুড়োতে মেরে মেরে আল কেটেছে, কেটে পাশের জমি পানি সব জমি তেলেছে, আবার আল বন্ধ করে দিয়েছে, বাড়িতে শুয়ে পড়েছে। ফজরের নামাজ পড়েছে, ফজরে উঠে নামাজ পড়ে তাকবীর দেন, নারে তাকবীর, সকলে একটু উঠে দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुसादिदुस জামান, औलादे मुसादिदुस জামান, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বসেন, সকলে বসেন, হুজুরুল্লাহ কিছুক্ষণের মধ্যেই আসবেন, সকলে বসেন। ভাই ভাই আওয়াজ হচ্ছে। এখন যে কথা বলছিলাম, সকালবেলা ফজরের নামাজ পড়ে, সাউন্ডটা কিন্তু ঠিক হচ্ছে না, ফজরের নামাজ পড়ে জিকির করছে আল্লাহ আল্লাহ আল্লাহ, ফজরের নামাজ পড়ে জিকির চালাচ্ছে। এখন চারটে ছেলে সকালবেলা উঠেছে, বিরাজ করতে করতে বললো, আব্বা তো বললো একটু মাঠের দিকে যাই, মাঠের দিকে কি খবর একটু দেখে আসি। এখানে গন্ডগোল, একটু ঠিক করে দিল। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন বড় ছেলেরা মাঠে গিয়েছে,
বেরাস করতে করতে আব্বা তো বললো জমি জায়গাগুলো সব শুকিয়ে গিয়েছে, কি অবস্থা দেখে আসি। গিয়ে দেখছে জমিতে তো পানি লোড, আমরা তো পানি দেইনি, পানি আসলো কোথার থেকে? আব্বা তো বললো শুকিয়ে গিয়েছে, কিন্তু পানি কোথার থেকে আসলো? বাড়ি এসে দেখে আব্বা জিজ্ঞেস করছে হাল হাল জিকিরের খেলায় 3টে ছেলে উঠে পড়েছে, 4টে ছেলে ঘুমোচ্ছিল, সব উঠে পড়েছে, বাড়ি নাতি নাতনি সব উঠে পড়েছে, এরা 8টার নিচে ঘুম থেকে ওঠে না, আর আব্বা জিকিরের খেলা সব উঠে পড়েছে। এখন মাটি দিয়ে দেখতেছে জমিতে পানি। আব্বা তুমি যে কাল বললে জমি শুকনো, আজকে দেখছি পানি, কি ব্যাপার? তোরা যে কাল বললি যে 41 দিন আমার দোয়া কবুল হবে, রাত্রে তাহাজ্জুদ করে দোয়া করেছি, জমি লোড হয়ে গেছে। তাহাজ্জুদ করে দোয়া করেছি, জমি লোড হয়ে গেছে। কারণ বড় ছেলে ভাবছে আমার বাপ কি জিনিস তো আমি জানি না, দোয়া কবুল হবে, ও তো হাতে যাচ্ছে না, জোর করে পেট খেয়েছি, তো দোয়া কবুল হবে। ও আবার ফিরে গেছে মাঠে, ফিরে গেছে, ওর মনে সন্দেহ হচ্ছে। জমির চারি সাইডে ঘুরে ঘুরে দেখতে, সে শালা পুরোর পাত দাগ ঘুরমুড়ো মেরে মেরে হাল হাল কেটেছে। বাড়ি এসে বলতো 6 লাখ টাকা নষ্ট করে দিলি, 6 লাখ টাকা একদিনই শেষ করে দিলি তুই। এখন এরকম কিছু কিছু মানুষ আছে, সবাই তো নবীর মহব্বতে যায় না। কিছু কিছু মানুষ পয়সার জোরে যায়, কিছু কিছু মানুষ লোকে জোর করে পাঠায় তাই যায়, কিছু কিছু মানুষ বহু কষ্ট করে অর্থ জমায় একটু নবীর মহব্বতে, নবীর ঘরটা একটু দেখবো, আল্লাহ কাবা বাইতুল্লাহটা একটু তওয়াফ করবো, এই নিয়েতে তারা যায়। সোনার চাঁদ নবী আব্বা জানেন আমার কান্না করে শুনে রেখে দেন, আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমি আপনাদের কাছে একদম শুরুতে বলেছিলাম ইসলাম 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত। ও মুসলমান, 5 নম্বর হজ, আপনার 4 নম্বর যাকাত। মুসলমান যাকাত দিতে হবে, রমজান মাস আসছে, যাকাত দিতে হবে, বছরে একটা বার বছর হিসাব করে যাকাত দিতে হয়। একটা বছর হিসাব করে 2.5 টাকা হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। ও মুসলমান, অনেক মুসলমান আল্লাহ অর্থ দিয়েছি কিন্তু যাকাত দেয় না, নিজে খেয়ে নেয়, অন্যকে দেয় না। মুসলমান কানটাকে শুনে রেখে দেন, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে, যাকাত আপনাকে দিতে হবে। আমি শুরুতেই বলেছি 5টা স্তম্ভ যদি শক্ত হয়, ইসলাম আপনার ভিতরে দাঁড়িয়ে থাকবে। 5টা স্তম্ভ যদি শক্ত না হয়, ইসলাম আপনার ভিতরে থাকবে না। 5টা স্তম্ভ যদি একটা যদি নড়বড়ে হয়, ইসলাম আপনার ভিতরে থাকবে না। সেজন্য আমাকে আপনাকে 60 বছর 70 বছর আল্লাহ পাক যা যতটা বয়স দিয়েছেন, যতটুকুর উপরে দাঁড়িয়ে আছি, 60 বছর হয়ে গেছে ফিরে আসি, 70 বছর হয়ে গেছে ফিরে আসি, 20 বছর বয়স, 40 বছর বয়স ফিরে আসি, আল্লাহর দরবারে ফিরে আসি। পিছনে যা হয়েছে একটু মাওলার কাছে টেলিফোন করে দেব, মাওলা ভুল করে ফেলেছি, আবার তো আপনার দরবারে ফিরে এসেছি। আল্লাহ বলছে বান্দা, পৃথিবীর জমিনে মায়ার জন্য, মমতার জন্য উদাহরণ দাও। মায়ের উদাহরণ দেওয়া হয় পৃথিবীর জমিনে নিঃস্বার্থভাবে। যদি কোনো ব্যক্তি ভালোবাসে, সেটা তোমার মা। বান্দা, ওই মায়ের দরজা যদি কোনোদিন তোমার জন্য বন্ধ হয়ে যায়, বান্দা তুমি চিন্তা করবে না, আমি আল্লাহ আমার রহমতের দুয়ার তোমার জন্য খোলা থাকবে। জোরে বলে, আরেকটু জোরে বলে। মায়া মমতার জন্য উদাহরণ দিই আমরা মায়ের, যে নিঃস্বার্থ একজনই ভালোবাসে, তিনি হলেন আমার মা। আল্লাহ বলছে বান্দা, ওই মায়ের দরজাটাও যদি কোনোদিন তোর জন্য বন্ধ হয়, বান্দা তুই ভেবে নিবি আমার দরজা তোর জন্য বন্ধ হয়নি, তুই আমার কাছে ফিরে আসবি। 60 বছর গোনা করেছিস, 70 বছর গোনা করেছিস, আমার কাছে ফিরে আয়, আমি রহমতের কোলে তোকে তুলে নেবো। জোরে বলে, আরেকটু জোরে বলে। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীর কোনায় একজন সাহাবী প্রতিদিন বসে 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 কান্নাকাটি করে, ডুকরে ডুকরে কাঁদে। আল্লাহ নবী অনেক দিন দেখলেন, দেখার পরে একদিন কাছে ডাকলেন, বাবা এদিকে এসো, আমি প্রতিদিন দেখি তুমি কান্নাকাটি করো, কেন, কি হয়েছে আমাকে একটু বলবে? আল্লাহ নবী সাহাবী হযরত তাহিয়াতুল কলবি ওই সময়তে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর,
জামানা ছিল, আপনার যুগের আগে একটা যুগ ছিল, ওই যুগটার নাম হলো জাহিলিয়াতের যুগ, ওই জামানাটার নাম হলো জাহিলিয়াতের জামানা। ও গভীর মুসলমান, কান্না করে শুনে রেখে যান, ওই জাহিলিয়াতের জামানার মানুষ ছিলাম আমি, ইয়া রাসূলুল্লাহ। ওই জাহিলিয়াতের যুগের একটা নিয়ম ছিল, একটা প্রথা ছিল, যার ঘরেতে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, ওই কন্যা সন্তানটা জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দিতে হবে, কন্যা সন্তানটা জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দিতে হবে। ও গভীর মুসলমান, ওই সময়তে তাকিয়ে তুলকাবি আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ঘরেতে একটা কন্যা সন্তান জন্ম নিল, আমি বাড়িতে ছিলাম না, স্ত্রী গর্ভ অবস্থায় আমি বিদেশে গেলাম, ব্যবসা করতে গেলাম, আমার ঘরেতে কন্যা সন্তান জন্ম নিল। ও গভীর মুসলমান, কান্না খুলে শুনে রেখে দেন, ওই সময়তে 4 বছর পরেতে বাড়িতে ফিরলাম, 4 বছর আমার কন্যা সন্তানের বয়স, স্ত্রী আমার ওই কন্যা সন্তানকে ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে মানুষ করেছি, ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে মানুষ করেছে। ও মুসলমান, কান্না খুলে শুনে রেখে দেন, ওই সময়তে দেখতে পাওয়া গেল 4 বছর পরেতে বাড়িতে ফিরলাম, গ্রামবাসীর কাছে দেখা করতে গেলাম, বন্ধু বান্ধবের কাছে দেখা করতে গেলাম, কেউ দেখা করে না, কেউ কথা বলে না, কেউ দেখা করে না, কথা বলে না, মুখটা ফিরিয়ে চলে যায়, মুখটা ফিরিয়ে নিয়ে চলে যায়। ওই সময়তে দেখতে পাওয়া গেল, আমার মনেতে বড় ব্যথা লাগলো, কি ব্যাপার, কি হলো? একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার, আমার সঙ্গে এমন ব্যবহারটা কেন করো, আমার সঙ্গে এই ব্যবহারটা কেন করছো, একটু বলো। বললো, তোর ঘরে একটা কন্যা সন্তান আছে, তুই আমাদের সমাজের প্রথা মানিস না, আমাদের সমাজের নীতি মানিস না, এই জন্যই আমরা তোর সঙ্গে কথা বলবো না। মনে কষ্ট হলো, বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বললেন, বিবিকে বললেন, সন্তানকে একটা নতুন কাপড় পরিয়ে দাও, ওকে নিয়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে নিয়ে যাবো। 4 বছরের ছোট্ট কন্যা সন্তানটাকে নিয়ে পা পা করে এগিয়ে চলছে, মরুভূমির বালুর উপর দিয়ে টেনে 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 নিয়ে চলে যাচ্ছে। সন্তানটাকে দুটা রাস্তা যাওয়ার পরে আব্বা জানকে ডাক দেয়, ও আমার আব্বা জান, কি ব্যাপার, কি ব্যাপার, আব্বা জান, এই গরম অত্যন্ত বালুটার উপর দিয়ে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে, টেনে টেনে কোথায় নিয়ে যাবে, ও আমার আব্বা জান, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন, আপনি আমাকে কোথায় নিয়ে চললেন? ওই সময়তে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওই সময়তে হৃদয়টা এতটা পাষাণ ছিল, হৃদয়টা এতটা কঠোর ছিল, আমি ওই সময়তে সন্তানের কথাটা কর্ণপাত না করি, সন্তানের কথাটা কর্ণপাত না করি, হাতটা ধরে টেনে টেনে নিয়ে চলে গেলাম, হাতটা ধরে টেনে টেনে নিয়ে চলে গেলাম। সকলে টুটে দাঁড়িয়ে যান, সকলে টুটে দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदुज़्ज़मान, औलादे मुजाद्दिदुज़्ज़मान, जनाब पीरजादा हुजूर किबला, जनाब पीरजादा हुजूर किबला, सिलसिला हक मुजाद्दिदुज़्ज़मान, सिलसिला हक मुजाद्दिदुज़्ज़मान। नारे तकबीर, नारे तकबीर। সকলে দাঁড়িয়ে থাকে, হুজুর কিবলা অনুমতি দিলে বসবে। আপনারা বসেন, তোমার ইট আছে, চেয়ারটা কোথাও